আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কত 44 নম্বর ক্লাস নাকি? স্যার আজকে 44তম ক্লাস। আচ্ছা, এখন হচ্ছে আমি গত ক্লাস পর্যন্ত আলোচনা করে রাখছিলাম হচ্ছে এসইওর হচ্ছে অন পেজে কিওয়ার্ড কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের ভিতরে গিয়ে কিওয়ার্ড রিসার্চ গেছিলাম। তো কিওয়ার্ড রিসার্চের ভিতরে আমি একটা টুলস দেখালাম, ইউআর সাজেস্ট। ঠিক আছে, নেইল প্যাটেলের একটা টুল, সেটা হচ্ছে ইউআর সাজেস্ট। এইটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড টুল, জেনারেট করতে দেয় কিছুটা আর কি। আর একদম টোটালি হচ্ছে খুব ভালো ফ্রি সার্ভিস দেয়, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এটা হচ্ছে এখানে হচ্ছে দিনে হচ্ছে 3টা মনে হয় সার্ভিস ফ্রিতে, অনলাইন শপ। আর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার দেখাইছিলাম, ওখানে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে অনেকগুলো দিতে দেয়। জি স্যার, কিওয়ার্ড প্ল্যানার স্যার 100 রেজাল্ট শো করে। কিন্তু ওইটাতে হচ্ছে সমস্যা হচ্ছে আপনার হুম। এক্সাক্ট ভলিউমটা দেখায় না, সার্চ ভলিউমটা দেখায় না। জি স্যার। সিপিসি রেটটা এক্সাক্ট সিপিসি রেট কি দেখায় না। জি স্যার, ওই যে মানে দেখায় যে মানে লো এবং কি হাই এরকম দেখায়। না, লো এবং হাই দেখায় না, ওখানে হচ্ছে আপনার দেখায় হচ্ছে সিপিসিটা দেখায় হচ্ছে এতর মধ্যে এত, এত টাকার মধ্যে এত টাকা। আর হচ্ছে আর ইয়াতে হচ্ছে আপনার কি বলে, তারপরে হচ্ছে দেখাচ্ছে না, থ্রি টুল মাঝে মধ্যে হচ্ছে ঝামেলা করে। আর স্যার এই নে ওভার সাজেস্টটা যদি মানে ওল্ড ভার্সনের কোনো সফটওয়্যার হয়, মানে ব্রাউজার হয়, ওইটা তো স্যার চলেই না, লোডই নেয় না। হুম, এই চলে আসছে অনলাইন শপ বিডি। এইটার হচ্ছে সার্চ ভলিউম দেখেন, এক্সাক্ট সার্চ ভলিউমটা দেখায়, যেমন 50টা দেখাচ্ছে। এটা কোথায়? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড, এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করে দিতে হবে। এখন এই সার্চ ভলিউম দেখাচ্ছে 50টা, আর এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে এখানে সার্চ ভলিউম 50টা, মানে মান্থলি 50টার মতো সার্চ হয় এই অনলাইন সব বিডি লেগে ইউনাইটেড স্টেটস। এসইও ডিফিকাল্টি কত? এসইও ডিফিকাল্টি 20, মানে ইজি। এটা কি এসইও ডিফিকাল্টি, মানে এটা নির্ভর করে আপনার হচ্ছে 100%-এর মধ্যে। ঠিক আছে, এসইও ডিফিকাল্টি মানে এই কিওয়ার্ড নিয়ে আপনার হচ্ছে যে ইউনাইটেড স্টেটসে মানে আপনার জন্য এসইও করাটা কত কঠিন হবে সেইটা নির্ভর করে। তো এই পার্সেন্টেজটা যত বাড়বে তত হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি বাড়বে, মানে এসইও করতে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে কঠিন হবে আর কি। মানে র্যাঙ্ক করানো, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করানো কঠিন হবে এই কিওয়ার্ডটা ব্যবহার করে। তারপর হচ্ছে পেইড ডিফিকাল্টি। পেইড ডিফিকাল্টি মানে হচ্ছে আপনার পেইড যে আমরা অ্যাড ক্যাম্পেইন করি সেইটার ডিফিকাল্টি। এইটাও হচ্ছে পেইড এসইও, যেটা আর মানে ওই যে গুগল সার্চে আমরা হচ্ছে যে গুগলে অ্যাড দেওয়ার মাধ্যমে গুগল সার্চে হচ্ছে শো করে দেবো রেজাল্ট। ওইটারও ডিফিকাল্টি হচ্ছে 22, তার মানে হচ্ছে ইজি। কস্ট পার ক্লিক সিপিসি, দেখেন কস্ট পার ক্লিক সিপিসি, এইটাতে কি অনলাইন সব বেড, এটাতে দেখাচ্ছে না বাট দেখানোর কথা সিপিসি কিরকম কাজ। ঠিক আছে, মাঝে মধ্যে ফ্রি টুলস হচ্ছে ঝামেলা করে, আমি বলছি। আচ্ছা, এখন দেখেন আমাকে আমাকে কিওয়ার্ড আরো সাজেস্ট করছে তো। এই যে আরো এর পাশাপাশি আর কি কি কিওয়ার্ড দিয়ে হচ্ছে সার্চ হয় বেশি করে, অনলাইন শপ বিডি, তারপর অনলাইন শপ ইন বিডি, অনলাইন শপ অফ বিডি, লিখে কি সার্চ হয় মোটামুটি। এখন এটা যদি আমরা একটু বাংলাদেশ পরিপ্রেক্ষিতে দেখি, এখান থেকে কান্ট্রিটা একটু চেঞ্জ করি, দেখি বাংলাদেশ আছে কি না। তাহলে আমরা চেঞ্জ করি। আচ্ছা, এখন এইগুলো করার হচ্ছে মূল কারণটা কি, মানে এই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব কেন? কে একজন বলেন তো দেখি।
আমি বলে আপনারা কি ক্লিয়ার না কিওয়ার্ড রিসার্চ বিষয়টা নিয়ে? এই বাংলাদেশ মিস্টার সোহেল রানা জি স্যার। বলতেছি কিওয়ার্ড রিসার্চ বিষয়টা কি ক্লিয়ার না? স্যার আছে মোটামুটি বুঝতে পারছিলাম, আবার একটু দেখাই দেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে আপনি একটা কিওয়ার্ড, ঠিক আছে, আপনি মনে করেন এসইও করতে যাচ্ছেন। এসইও করতে গেলে যেটা হয় আলটিমেটলি সেইটা হচ্ছে আপনাকে অন পেজ এসইও তে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেই কিওয়ার্ড দিয়ে মানুষ খোঁজে এরকম কিছু কিওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা, ঠিক আছে? আপনার ওয়েবসাইটটাকে কি র্যাঙ্ক করাতে হবে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। আপনি একটা ক্লায়েন্টের কাজ করেন, খুব সুন্দর, আপনি মনে করেন যে যে কোনো একটা দেশের ক্লায়েন্টের কাজ করতে হবে। এখন সেই দেশের ক্লায়েন্টের কাজ করার সাথে হচ্ছে কি আপনার হচ্ছে সেই দেশে হচ্ছে ক্লায়েন্টের জন্য মনে করেন আপনি একটা আমেরিকার হচ্ছে ক্লায়েন্টের, আমেরিকান না বাংলাদেশেরই ধরি, বাংলাদেশের একটা অনলাইন শপগুলো আছে না, মনে করেন দারাজের হচ্ছে ওয়ান পেজ এসইওর কাজ পাইছেন, দারাজের যে ওয়েবসাইট আছে darazbiri.com। এখন এই darazbiri.com কে আপনার হচ্ছে র্যাঙ্ক করাই দিতে হবে। তো এখন র্যাঙ্ক করানোর জন্য আমাদের এই কিওয়ার্ডগুলো লাগে। এই কিওয়ার্ড দিয়ে, যেমন অনলাইন শপ বিডি, এই কিওয়ার্ডটা হচ্ছে দারাজের ওয়েবসাইটের ভিতরে রাখতে হবে। সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা কিভাবে কিওয়ার্ড রাখবো। তো সেই কিওয়ার্ড রাখার জন্য আমাদের কোন কিওয়ার্ড দিয়ে বেশি পরিমাণ মানুষ সার্চ করে সেটা একটু যে কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি পরিমাণ সার্চ করে এই রকম কিওয়ার্ডকে আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর সেই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের ভিতরে রাখতে হবে। যেমন আমি যদি অনলাইন শপ, বাংলাদেশে যদি আমার কোনো অনলাইন শপ থাকে, তো সেইটার জন্য আমি এই কিওয়ার্ডটা সিলেক্ট করব, কারণ এটার কি সার্চ ভলিউম অনেক বেশি, 6600। তারপর এসইও ডিফিকাল্টি, এইটা ইজি, পেইড ডিফিকাল্টি মিডিয়াম আর কি। তারপর কস্ট পার ক্লিক, মানে আমি যদি পেইড ক্যাম্পেইন চালাতে চাই গুগলে, সেক্ষেত্রে 15 টাকা 51 পয়সা আসবে পার ক্লিক। এখন দেখেন, এখন নিচে আসেন, দেখেন কিওয়ার্ড আইডিয়াস দিছে। এখন এখান থেকে আপনি যেমন এই যে অনলাইন শপ, এই যে অনলাইন শপ বিডি, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম, এই যে ভলিউম মানে এটা হচ্ছে সার্চ ভলিউম, 6600। তারপর অনলাইন শপ বিডি লিস্ট, এটা হচ্ছে 480। তারপর ই শপ বিডি, এটা হচ্ছে 90। তারপর হচ্ছে অনলাইন শপ বিডি ঢাকা, এটা হচ্ছে 20। তাহলে এইগুলোর মধ্যে কোনটার হচ্ছে যে দেখেন তো সার্চ ভলিউম বেশি, এইটার না, অনলাইন শপ বিডি। তাহলে আমাদের কি সিলেক্টেড কিওয়ার্ডটা হচ্ছে এইটা নিয়ে, এই অনলাইন শপ বিডি, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা হচ্ছে কি পেইড ক্যাম্পেইন করব। হ্যাঁ, পেইড ক্যাম্পেইন বলতে হবে। এই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের ভিতরে রেখে দেব। সেই জন্য আমরা কি এই কিওয়ার্ডটাকে হচ্ছে সিলেক্ট করব। এরকম ভাবে আপনারা হচ্ছে যে আপনাদের যেটা হচ্ছে আপনারা হচ্ছে রিসার্চ করবেন। প্রথমত হচ্ছে রিসার্চ করবেন, করে দেখবেন যে কোন কিওয়ার্ডটা হচ্ছে বেটার আপনার ওয়েবসাইটের জন্য, কোন কিওয়ার্ডটা বেটার, সেই কিওয়ার্ডটাকে হচ্ছে খুঁজে বের করবেন। আমি আরো টুলস দেখাইছিলাম, তার মধ্যে একটা হচ্ছে কিওয়ার্ড সার্পার। সেটা হচ্ছে এই যে এক্সটেনশনের ভিতরে গিয়ে আপনারা অ্যাড করে নিতে, এই যে কিওয়ার্ড সার্পার, এইটার কাজ এই গুগলে সার্চ দিলে এইটা কিছুই না, জাস্ট এক্সটেনশনটা দিয়ে রাখবেন। দেওয়ার পরে হচ্ছে যেকোনো একটা কিছু লিখে সার্চ দিবেন। দেখেন অনলাইন শপ বিডি, এখন এইটা দিয়ে এই যে এখানে হচ্ছে আপনার সার্চ রেজাল্ট দেখাবে, কিন্তু এইটাতে আবার সমস্যা আছে, বাংলাদেশটা দেখেন। আপনি অন্য দেশের এই বাংলাদেশটা দেখেন, কেউ একজন বললো বাংলাদেশ দেখেন, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ আছে। কিন্তু রেজাল্ট কাজ করে না। বুঝছেন, এইটা আপনি অন্য দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে রেজাল্টটা কাজ করে না, বাট অন্য দেশের ক্ষেত্রে আপনি দিয়ে হচ্ছে দেখতে পারেন।
এই যে আমেরিকা দিয়ে দেখবেন যে ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। ঠিক আছে, এটা ইউনাইটেড স্টেটসে আমাদের অধিকাংশ ক্লায়েন্টই ইউনাইটেড স্টেটসেরই পায়। আমি জাস্ট উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশের কথা বললাম। তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, আমেরিকা বা অন্য অন্য দেশের জন্য এই কিওয়ার্ড সার্ভারটা আপনি ব্যবহার করতে পারেন। আর মানে হচ্ছে একদম সব কাজের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ইউআর সাজেস্ট আর হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন আমি আজকে দেখতে চাইছিলাম আপনাদের হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটার, গুগল কিওয়ার্ডে হচ্ছে গুগলের যে টুলসটা মানে গুগল অ্যাডওয়ার্ড, সেইটার কারো কোথাও সমস্যা আছে কিনা। এবং সেই সমস্যা দেখানোর মতো তো আমি কাউকে পেলাম না। তাহলে আমাদের এখন নেক্সট আর আমার এখানে মানে গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে যাওয়া যায় না স্যার, এই যে লগইন যায়। আচ্ছা, লগইন তো চাইবে, লগইন আপনাকে করতে হবে গুগল অ্যাডওয়ার্ডে। এটা তো স্যার এর আগে তো করছিলাম ওইভাবে, পরে হচ্ছে অল ডিটেইলস সব কিছু যাইতেছে, অল মানে তার সবকিছু যাইতেছে, ব্লগ সাইট আবিজাবি সবকিছু যাইতেছে। শুরুতে তো ওই যে অন্যভাবে দেখাইছিল, একটা ক্লিক করলাম ভিতরে চলে গেছিল। আচ্ছা, ওটা যেটা আমার পেজ আসে ওইটা আসবে, আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে স্যার। মিস্টার দীপ্ত, জি শুনতে পাচ্ছি। কি অবস্থা আপনার? কোনো সমস্যা হচ্ছে কি কোনো? না স্যার সমস্যা না তো, এই ইয়েটা অনেক বিদ্যুতের কারণে অন হতে পারিনি, চার্জ ছিল না একদমই। ও আচ্ছা, রিচার্জ নাও দিমু। আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে মানে গুগল অ্যাডওয়ার্ডে, তাহলে সাইন ইন করেন। আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে স্টার্ট নাও দেন। স্যার দুইটাতে দিলে একই অপশন আসে, একই হুম, দুইটাতে দিলে স্যার একই অপশনই আসে। আচ্ছা দেন, আপনার অ্যাকাউন্ট করা আছে কি সেটা বলেন। স্যার এর আগে হচ্ছে যে ব্লগ সাইডে লিংক দিছিলাম স্যার, একটা অপশন দেখা দিয়েছিলেন, ওইখানে ক্লিক করলে একবারে আচ্ছা সাইন ইন করেন, সাইন ইন করেন। এখন এসইও আমরা যদি টোটালি একদম এসইও শুরু করে দেই, তখন আমরা কিন্তু আর এই গুগল হচ্ছে যে ইয়েতে আসতে পারবো না, অ্যাডওয়ার্ডে আর আসার সুযোগ থাকে। নিচে আসেন, নিচে আসেন, এগুলা স্যার ব্যাকে একদম ইয়েতে যান তো, পিছনে যান। আপনার হচ্ছে যে প্রথম শুরুতে যান, নিচে স্যার উপরে যান, উপরে যান। আজ আপনার ইয়েটা দেন, অ্যানি টাস্কটা দেন, স্যার। অ্যানি টাস্কটা দেন, আরে রেকর্ড মতন করবো স্যার। ডাউনলোড করেন অ্যানি টাস্ক, গুগলে সার্চ দেন অ্যানি টাস্ক লিখে। সরি অ্যানি টাস্ক করছি, অ্যানি ডেস্ক। সোহেল ভাইয়ের কি সমস্যা? সোহেল ভাই গুগল অ্যাডওয়ার্ডে ঝামেলা করতেছে। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডে যাদের হচ্ছে প্রবলেম আছে আজকের ভিডিও দেখে তারা হচ্ছে কমপ্লিট করে নেবেন, কারণ আমাদের ক্লাসে হচ্ছে আর আলোচনা করার আমরা ওইরকম সুযোগ পাবো না। কারণ গুগল অ্যাডওয়ার্ড এইসব জিনিসগুলো আসলে কি আমি মনে করি মোবাইল ডিভাইসের মতো, আমরা যতই খোঁজাখুঁজি করি না কেন নষ্ট হবে না, এখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো। Correct. যদি ভুল কিছু করে ফেলি সেটা মানে রিস্টার্ট দিব বা নতুন থেকে আবার শুরু করার চেষ্টা করব, সব ঠিক। এখানে শিখতে হলে অবশ্যই খোঁজাখুঁজি করতে হবে, যে অপশনটা জানি না সেটার বিষয়ে বেশি মানে ইয়ে করতে হবে। রিমোট ডেস্কটপ সফটওয়্যার অ্যানিডেক্স ফ্রি ডাউনলোড করেন। ও ডাউনলোড তো সাউন্ড হইতেছে। ও না, 1 মিনিট।
আসলে এসইও নিয়ে ওইরকম আগ্রহ নাই সবার ভিতরে, সেই রকম আগ্রহ অ্যাকচুয়ালি নাই SEO টা আসলে আরে সিও নিয়ে আগ্রহ আছে স্যার অন্য কিছু। অন্য অন্য ব্যাচের আছে, কিন্তু আপনাদের তো সেরকম আগ্রহ নাই। গোপালের টিম বিশেষ নাকি? মনে হয় কালকে বললো 1 জিবি আছে, 1 জিবি মনে হয় কাল শেষ গেছে। দেন সব ওইগুলো লিখে দেন, যেগুলো লিখে দেন। আইডি দেন, রিমোট আইডি দেন, দিছেন না? আচ্ছা দেখা দিচ্ছি। আচ্ছা মিস্টার মামুন আহমেদ, আপনার কেওয়ার্ড হচ্ছে কেওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার প্রশ্ন থাকলো? বললাম স্যার আগ্রহ আছে শেখার জন্য স্যার, আচ্ছা আগ্রহ কিন্তু থাকলে স্যার আমার কারেন্ট সমস্যা ছিল তো স্যার, আমি 2 দিন মানে ক্লাসে থাকতে পারি নাই স্যার। আচ্ছা 2 দিন, আচ্ছা 2 দিনে আমরা আলোচনা করছি এই কিওয়ার্ড নিয়ে আর কি, সেখানে আপনার সমস্যা ছিল। একদিন কিওয়ার্ড নিয়ে আলোচনা করছে আর একদিন হচ্ছে ই কমার্স দেখাইছে। এখন হচ্ছে আচ্ছা এখন আমি চলে আসছি। আমি তো ক্লিক দিলাম বাট কাজ করতেছে না। এই প্রথম কার্ডটাই নাকি এটাই? হ্যালো এইটাই নাকি? হ্যাঁ স্যার এটাই।
খুব সহজেই হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে এত ঝামেলা হয়ে গেছে। এখন সবাই হচ্ছে এখন সবাই আমি যেভাবে করতেছি, ঠিক আছে, আমি যেভাবে করতে সেইভাবে দেখেন, সেইভাবে দেখেন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস যেটাই বলেন, সেই অ্যাকাউন্টটা। এখন এখান থেকে আপনি কিওয়ার্ড যদি রিসার্চ করতে চান, আমি গতকালকে বলছিলাম, সেটা হচ্ছে টুলসে আসবেন। টুলসে আসার পরে এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে, প্ল্যানিং এ কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, এখানে ক্লিক যদি করেন, এই যে ট্রাই ইট নাও, ঠিক আছে, ট্রাই ইট নাও করলেন, তারপর হচ্ছে এই যে ডিসকভার কিওয়ার্ড, এইটা দিয়ে শুরু করবেন। করার পরে এই যে এরা হচ্ছে সাজেস্ট করছে শুজ, আমরা শুজ না, আমরা কি, আমরা আমাদের আলোচনা করতেছিলাম অনলাইন শপিং বিডি, অনলাইন শপ নিয়ে, ঠিক আছে, বাংলাদেশে অনলাইন শপ। এই যে এখন দেখেন নিচে কিছু কি বিষয় আছে, যেমন ইংলিশ এখানে ডিফল্ট আছে, ডিফল্টই থাক। তারপর লোকেশন বাংলাদেশ, আপনি যে দেশের কিওয়ার্ড রিসার্চ করতে চান সেই দেশটা এখানে রেখে দিবেন। আমরা কি বাংলাদেশের কিওয়ার্ড রিসার্চ করব, তো বাংলাদেশ রেখে দিছি। দেওয়ার পর ডোমেইন এগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে, গেট রেজাল্টে চাপ দিবেন, ক্লিক করলেন, কি আসে দেখেন, চলে আসছে রেজাল্ট। এখন দেখেন এখানে হচ্ছে আপনার হচ্ছে এই যে অনলাইন শপ, এটা লিখে বাংলাদেশে কেমন সার্চ হয়, ঠিক আছে, অনলাইন শপ এই কথাটা লিখে 10K থেকে 100K সার্চ হয়। এটা হচ্ছে কি কম্পিটিশন মিডিয়াম, তারপর হচ্ছে এটার বিট রেঞ্জ কতর মধ্যে কত, মানে সিপিসি, ঠিক আছে, সিপিসি কত থেকে কত। এখন এটা হচ্ছে ফ্রি ভার্সন, যেহেতু আমি আগে বলছি ফ্রি ভার্সন যেহেতু, সেহেতু এখানে একটা জিনিস হচ্ছে শো করে না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কিছু শো করে না। যেমন এই 10K থেকে 100K, এখানে হচ্ছে যে এর মধ্যে সার্চ রেজাল্ট থাকে। বাট যদি আপনি পেইডটা ব্যবহার করেন, তবে এইখানে কি, এইখানে কিওয়ার্ড তো কালকে একবার দেখাইলেন। মানে না, কিওয়ার্ড নিয়ে হচ্ছে প্রশ্ন ছিল, এই জন্য আসছে, ঠিক আছে। এখন দেখেন এই যে 10K থেকে 100K, হ্যালো হ্যাঁ, হ্যালো, ও হ্যালো 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 হ্যালো, জি হ্যালো জি হ্যালো
হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি হ্যালো, শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি স্যার। জি জি শুনতে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে কি মানে এখানে হচ্ছে এখন হচ্ছে কি এখানে হচ্ছে কিওয়ার্ড নিয়ে প্রশ্ন ছিল, ঠিক আছে? মানে কিওয়ার্ড নিয়ে প্রশ্ন ছিল, ঠিক আছে? মানে কিওয়ার্ড রিসার্চ ছিল, কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রশ্ন ছিল, কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রশ্ন ছিল। স্যার, কথা দুইবার করে আসতেছে। কথা আসতেছে। হ্যালো, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে ব্যাপার হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে হচ্ছে জি স্যার। প্রশ্ন ছিল আমার। আচ্ছা সোহেল রানা, দেখেন আপনার হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডটা হচ্ছে রেডি, ঠিক আছে? আচ্ছা, এখন কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা কি ক্লিয়ার? আর কোনো ঝামেলা হবে? না স্যার। আচ্ছা, মিস্টার মামুন আহমেদ, না স্যার, আচ্ছা তাহলে না আমরা স্যার, না অ্যাডওয়ার্ড নিয়ে কোনো প্রশ্ন, গুগল অ্যাডওয়ার্ড নিয়ে? না স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার, অ্যাডওয়ার্ডের ভিডিওটা স্যার আপলোড দিছেন না স্যার? অ্যাডওয়ার্ডের ভিডিওটা আপলোড দেওয়া আছে। আচ্ছা স্যার, আমি ওইটা দেখে নেব। আচ্ছা, এখন দেখেন অ্যাডওয়ার্ড কিন্তু অনেক আগের ক্লাস, মেবি হচ্ছে 5-6 ক্লাস আগে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে গতকালকে যেখানে শেষ করছিলাম ওখান থেকে আবার শুরু করতেছি। গতকালকে কি আমরা কোথায় ছিলাম বলেন তো? স্যার, কিওয়ার্ড যে মানে ওইটার যে র‍্যাঙ্ক এই সব কিছু দেখলাম। মানে কি তারপর হচ্ছে সিওর যে ওই যে বিভিন্ন যে মার্কেট প্লেসের ডিমান্ড গুলা বা অন পেজ অফ পেজ সব কিছু পাওয়া নিলাম। এক্স্যাক্টলি আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে শেষ করে দিছিলাম। তো কিওয়ার্ড রিসার্চ করে আমরা একটা জিনিস পাইলাম, বাংলাদেশের মানুষ হচ্ছে অনলাইন শপিং বিডি এই কথাটা নিয়ে হচ্ছে আপনার বেশি পরিমাণ সার্চ করে। আমি কিছু আগে কিওয়ার্ড রিসার্চ করছি এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষ অনলাইন শপিং বিডি, এটার হচ্ছে বাংলাদেশের সার্চ ভলিউম সবচেয়ে বেশি, এইটা নিয়ে মান্থলি সার্চ সবচেয়ে বেশি। এখন দেখেন এই কথাটা দিয়ে আমি গুগলে সার্চ দিছি, দেওয়ার পরে আমাদের রেজাল্ট আসছে। দেখেন রেজাল্ট আসার পরে এই অনলাইন শপিং বিডি এই কিওয়ার্ডটা প্রায় সবাই হচ্ছে টাইটেলে ব্যবহার করছে, যারা টপে আছে। দেখেন এই আজকের ডিএল এরাও ব্যবহার করছে অনলাইন শপিং বিডি। তারপরে এই যে দারাসো, দেখেন দারাসো ব্যবহার করছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, দেখছেন? তারপরে হচ্ছে এই যে বাংলা বাগডুম অনলাইন শপ বিডি, দেখছেন? বাগডুমও ব্যবহার করছে, প্রিয় শপও ব্যবহার করছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, পিকআপও ব্যবহার করছে, অথবা ব্যবহার করছে। তারপরে এই যে শ্যাটমার্টও ব্যবহার করছে, ঠিক আছে? এখন ইভ্যালি দেখেন, ইভ্যালি নিচে পড়ে আছে, কিন্তু ইভ্যালি কিন্তু জনপ্রিয়, এরা শুধু কি অনলাইন শপিংটা ব্যবহার করছে, কিন্তু ইভ্যালি একটা জনপ্রিয়। বিডি শপও দেখেন অনলাইন শপিং বিডি ব্যবহার করছে, ঠিক আছে? কিন্তু এই যে ইভ্যালিটা তো জনপ্রিয়, আমরা জানি যে টপ। তারপরে এদের রেজাল্টটা প্রথমে দেখায় না কেন? আজকে ডিএল দেখায়, দারাজ দেখায়, কারণ এদের কিওয়ার্ডে কিছু ঘাপলা আছে, ঝামেলা আছে। যেমন এই যে ইভ্যালি লিমিটেড, এরা কিওয়ার্ডে টাইটেলে দেখেন অনলাইন শপিং মানে বাংলাদেশ বা বিডি এরকম কিছু ব্যবহার করে না, এরা অনলাইন শপিং মল ব্যবহার করছে। আপনি যদি এই অনলাইন শপিং মল এটা লিখে সার্চ দেন, দেখেন অনলাইন শপিং মল লিখে যখন সার্চ দিবেন তখন কিন্তু ঠিকই ইভ্যালি আসে। কারণ কি ইভ্যালির হচ্ছে ইভ্যালির কি স্যার
স্যার ইভেলি মূলত B2C B2C না, হ্যাঁ এগুলো সব B2C, মানে বিজনেস টু কাস্টমার তো এরা। হ্যাঁ এরা সবাই B2C, বিজনেস টু কাস্টমার। আচ্ছা এখন দেখেন, আচ্ছা কিওয়ার্ড সার্ভারটা হচ্ছে আমি ইয়ে করে দিই, রিমুভ করে দিই, এটার দরকার নেই, আমি হচ্ছে ব্যবহার করি না। এটার জন্য আপনাদের বোঝাতে সমস্যা হচ্ছে, যে অনেক ফাংশন হচ্ছে অটোমেটিক চলে আসছে, এগুলো দরকার নেই। আচ্ছা এখন দেখেন, অনলাইন শপিং মল লিখে যখন আমি সার্চ দিলাম, দেখেন তখন কিন্তু ইভ্যালি কিন্তু ঠিকই টপে শো করছে, দেখছেন ইভ্যালি সম্পর্কিত অনেক কিছু শো করছে। জি স্যার। এই যে ইভ্যালি, প্রথমে হচ্ছে ইভ্যালি আসছে, তারপর ইভ্যালির হচ্ছে প্লে অ্যাপস এর লিংক আসছে, ফেসবুক লিংক আসছে, তারপরে আসছে দারাজ, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, যে এই অনলাইন শপিং মল এই কিওয়ার্ডটার উপরে র‍্যাঙ্ক করানো আছে ইভ্যালি। তাহলে ইভ্যালি কি র‍্যাঙ্ক করতে একটা জনপ্রিয় কিওয়ার্ড দিয়ে করে নাই, তারা হচ্ছে যে একটু কম জনপ্রিয়তা দিয়ে র‍্যাঙ্ক করাচ্ছে। বাট তারা যদি অনলাইন শপিং বিডি দিয়ে র‍্যাঙ্ক করাইতো তাহলে তাদের জন্য কি বেটার হইতো। যেমন এই যে এরা দারাজ, আজকের ডিএল, প্রিয় শপ, এরা কি, এরা হচ্ছে অনলাইন শপিং বিডি এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে র‍্যাঙ্ক করায়, মানে জনপ্রিয় কিওয়ার্ড। তো আমাদেরকে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমাদের কি র‍্যাঙ্ক করাইতে হবে এইরকম হচ্ছে আপনার যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি, এই কিওয়ার্ডটার সবচেয়ে সার্চ ভলিউম বেশি, এইরকম একটা কিওয়ার্ডকে, কিওয়ার্ড দিয়ে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাইতে হবে। আর সেই কিওয়ার্ডটা আমাদের সিলেক্ট করতে হবে কোথা থেকে, গুগল কিওয়ার্ড প্ল্যানার অথবা ইউআর সাজেস্ট, আমি দুটো টুলস দেখাইছি, দুইটা টুলস থেকে আপনি হচ্ছে যে মানুষ সার্চ করে এইরকম সার্চ ভলিউমের কিওয়ার্ডটা নেবেন। এখন প্রশ্ন আসতে পারে, আপনি হচ্ছে সার্চ ভলিউম বেশি এরকম কিওয়ার্ড নিছেন, ঠিক আছে, কিন্তু এমন কিওয়ার্ড আমাদের নেওয়া যাবে না যেই কিওয়ার্ডটা আমাদের ক্লায়েন্টের বিজনেসের সাথে যায় না। এই কথাটা কি ক্লিয়ার, যে বিজনেসের সাথে যায় না, এই কথাটা কি বুঝতে পারছেন? এমন কিওয়ার্ড আপনি নেবেন যেটা আপনার আমার বিজনেসের ক্লায়েন্টের বিজনেসের সাথে যায় না। যেমন এখানে আমাকে ইভ্যালি দায়িত্ব দিচ্ছে তাদের ওয়েবসাইটটা অন পেজ করে দেওয়ার জন্য। এখন আমি তার কিওয়ার্ড চুজ করলাম কি অনলাইন শপিং বিডি, কিওয়ার্ড চুজ না করে আমি লিখলাম কি অনলাইন হোটেল বিডি, ঠিক আছে, হোটেল বিডি দিলাম, এখানে অনলাইন হোটেল বিডি দিয়ে হচ্ছে র‍্যাঙ্ক করাই দিলাম, ঠিক আছে। এই কিওয়ার্ডটা দিয়ে মনে করেন আমি র‍্যাঙ্ক করাই দিচ্ছি অনলাইন হোটেল বিডি। এখন ইভ্যালিটা প্রথমে আসছে, আমি খুব সুন্দরভাবে অন পেজ করছি, অফ পেজ করে র‍্যাঙ্ক করে দিচ্ছি ফার্স্টে অনলাইন হোটেল বিডি। তাহলে এখন অনলাইন হোটেল বিডিতে মনে করেন ইভ্যালিটা আসলো, আসার পরে কেউ গিয়ে দেখলো যে না এটা হচ্ছে হোটেল এরিয়া না, এটা হচ্ছে শপিং এর, তখন কিন্তু মানে লোকজন কিন্তু ইয়ে হবে, কি বলে, আপনার সাইডে যখন কাস্টমাররা যাবে, যাওয়ার পরে কি আপনার কাছ থেকে সেবা নিবে না, কারণ কি সে হোটেল খুঁজছে, হোটেল খোঁজার পরিপ্রেক্ষিতে আপনার তাকে তো ইয়ে দেখা লাভ নাই, শপিং মল দেখা লাভ নাই, সে হোটেল খুঁজতেছে। অনলাইন হোটেল বিডি লেগে কারা সার্চ দেবে, যার হোটেলের দরকার, তাই না? তো হোটেল বিডি লেগে সার্চ দেওয়াতে আপনি যদি শপিং মল দেখান তাহলে কি আপনার হচ্ছে কাস্টমাররা আপনার কাছে সেবা নেবে না। এতে করে কি হবে, গুগল হচ্ছে তাদের যে রোবট আছে, তার রোবটটা হচ্ছে চেক করে আপনার ওয়েবসাইটটা, কল করে। এখন গুগলের রোবটটা কি দেখাইছে আপনি, গুগল বট লিখে সার্চ দিলে গুগল বট, গুগলের যে রোবট আছে, এই যে গুগলের রোবট, এই যে গুগলের রোবট দেখছেন, এরা হচ্ছে কি গুগলের সার্ভার বা গুগল বট বলে, অনেকে স্পাইডার বলে, এর নাম আছে দেখেন, ওই যে হোয়াট ইজ গুগল বট, ঠিক আছে। গুগল বট লিখে সার্চ দিলে আপনার পেয়ে যাবেন গুগল বটটা কি। এখন এই গুগল বটটা আপনার হচ্ছে ওয়েবসাইটটা স্ক্রল করবে, করে দেখবে যে আপনার নেগেটিভ একটা কিওয়ার্ড ব্যবহার করছে, যেটা আপনার বিজনেস রিলেটেড না, কিন্তু সার্চ ভলিউম বেশি দেখে আপনি নিছেন, তখন আপনার ওয়েবসাইটটাকে প্ল্যান্টি দেবে, প্ল্যান্টি দিয়ে কি র‍্যাঙ্ক থেকে পিছায় দেবে। এই জন্য আমাদের হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিন্তু আবার সেইটার হচ্ছে সার্চ ভলিউম আছে, এইরকম কিওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে আমাদের ওয়ান পেজের ভিতরে। এখন ভিতরে কোন কোন জায়গায় ব্যবহার করবেন গতকালকে আমি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা একটু দেখি। সোহেল রানা আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন।
আচ্ছা, কারো কি মনে আছে কোথায় কোথায় ব্যবহার করতে বলছিলাম আমি? আচ্ছা, এখন আমি তাহলে বলি যে আপনাদের মনে নেই। প্রথমে বলছিলাম আপনার মেইন কিওয়ার্ডটা আপনার টাইটেলে রাখতে হবে, ঠিক আছে? আপনার হচ্ছে আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলে ব্যবহার করতে হবে। আপনার যে কিওয়ার্ডটা সেটা টাইটেল হয় হচ্ছে 65 ক্যারেক্টার, ঠিক আছে? সেইটা টাইটেলে আপনার মেইন কিওয়ার্ডটাকে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশনে সেখানে আপনাকে মেটা ডেসক্রিপশন হয় 162 ক্যারেক্টার, 162 ক্যারেক্টারের মধ্যে আপনার কিওয়ার্ডটা রাখতে হবে, আপনার যে মেইন কিওয়ার্ড সেটা রাখতে হবে। এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন অনেক কিওয়ার্ড রাখতে পারেন, কিন্তু পাশাপাশি আপনার মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। প্রথমে রাখতে হবে টাইটেলে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, তারপরে ওই কিওয়ার্ডটা রাখতে হবে এইচ অন ট্যাগে, আর তারপর রাখতে হবে অল্টার টেক্সট। এই চারটা আমি বলছিলাম গতবার, যেখানে এখানে কিওয়ার্ড রাখতে। জি স্যার। এখন বাদ বাকি হচ্ছে কোথায় হচ্ছে কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড আর কোথায় রাখবে। টাইটেলে রাখলেন, তারপরে হচ্ছে কি বলে, টাইটেলে রাখছিলাম আমরা গতকালকে, টাইটেল দেখাইছিলাম, মেটা ডেসক্রিপশন দেখাইছিলাম, এইচ অন ট্যাগ দেখাইছিলাম, তারপর হচ্ছে যে অল্টার টেক্সটটা তো ওটা ইমেজের সাথে সম্পর্কযুক্ত, ওটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। বা এই চারটা জিনিস আমরা জাস্ট দেখাইছিলাম, সবাই কিরকম রাখে। আমরা এটা হচ্ছে যখন লাইভ মানে করব তখন হচ্ছে দেখাবো যে আমরা কোথায় হচ্ছে যে রাখবো এটা, ঠিক আছে? এখন দেখেন কিওয়ার্ড, এখন হচ্ছে আপনার আমি হচ্ছে এই চারটা, এই যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, অল্টার ট্যাগ, এই চারটা নিয়ে আলোচনা করছি। এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হোম পেজ, কিওয়ার্ড, ইউআরএল। এখন দেখেন হোম পেজ, এখন এই যে ইভ্যালি মনে করেন, এই ইভ্যালি হোম পেজ কোনটা? এই প্রথম পেজ যেটা আসে এইটাই, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের হোম পেজ। আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট দেবে, ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দেবে সেইটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে? আচ্ছা, হোম পেজ ক্লায়েন্টের যে ওয়েবসাইটের প্রথম পেজটা যেটা দিয়ে আসে সেইটা হচ্ছে আমাদের হোম পেজ। এরপরে হচ্ছে কিওয়ার্ড, এখন আমাদের এই কিওয়ার্ডটা কি? এখন এই কিওয়ার্ডটার জন্য আমি গতকালকে রিসার্চ করা দেখাইছিলাম যে কিভাবে রিসার্চ করব। তো রিসার্চ করে আমরা কি আনলাম? অনলাইন শপিং বিডি। কাজ শেষ। আচ্ছা, এখন ইউআরএলটা কোনটা? আমরা এখন যেই পেজটাকে আমরা তৈরি করব, যেই পেজের ভিতরে নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করব, বা কোন একটা পেজ আছে এসইও করার জন্য নির্দিষ্ট একটা পেজ আমরা ওয়েবসাইটের ভিতরে করব, যেইটাতে আমরা টাইটেল দেব, তারপর মেটা ডেসক্রিপশন দেব, এইচ অন দেব, আর অল্টার ট্যাগ দেব। যেই পেজটার ভিতরে আমরা যেই পেজটাকে টার্গেট করে এসইও করব। আচ্ছা, এই পেজটা টার্গেট করে এসইও আমি হচ্ছে লাইভ ক্লাসে যখন প্র্যাকটিস করব তখন ফুললি দেখাবো। আপনারা এখন জাস্ট বুঝে নেন জিনিসটা, হচ্ছে আমি থিওরিক্যালি যেভাবে বোঝাচ্ছি সেভাবে বুঝে নেন। এই তাহলে ইউআরএল এ যে পেজটাকে আমরা হচ্ছে এসইও করব সেই পেজটার হচ্ছে লিংক। এখন ওই পেজটার লিংক একটা জিনিস মনে রাখবেন, মনে করেন আমরা এই পেজটার ভিতরে হচ্ছে এসইওর কাজ করব, এই পেজটার ভিতরে এসইওর কাজ করব, ঠিক আছে? এই পেজটা অপটিমাইজ করব, তাহলে এই পেজের লিংক আমাদের নিতে হবে। এখন এই পেজটার ভিতরে স্যার প্রত্যেকটা পেজের জন্য কি যে আলাদা টাইটেল, মেটা ডেসক্রিপশন ব্যবহার করতে হয়? না, প্রত্যেকটা পেজের জন্য আমরা করব না, আমরা একটার জন্য করব, যে একটা পেজের জন্য, ঠিক আছে? একটা পেজে যদি আমি টাইটেল দেই না, তাহলে আমার এই যে মূল টাইটেলে ওটা চলে আসবে, ঠিক আছে? স্যার বুঝতে পারছি, মানে আমার পেজের মোটামুটি যে আমার ওয়েবসাইটের টাইটেল হিসেবে ওইটা এসে যাবে।
স্যার হোম পেজ আর হচ্ছে যে ইউআরএল লিংক হয়ে গেল না? হোম পেজ হোম পেজ আর ইউআরএল একই মানে লিংক হয়ে গেল না, সেটা বললাম। হোম পেজ আর ইউআরএল না, হোম পেজ আর ইউআরএল এক হবে না, এটা আলাদা। ইউআরএলটা হচ্ছে আপনার পেজে ইউআরএল। আচ্ছা, এটা হচ্ছে পেজ ইউআরএল দিয়ে, তাহলে বুঝতে হবে। গোপাল আদিত্য, আমার তো নেট শেষের দিকে, তা নিয়ে মাঝে মাঝে বাইরে যাইতেছি আর ঢুকতাছি। আমি সেটাই ভাবছি, তুই কালকে বললি 1 জিবি আছে। টাঙ্গাল আসবি নাকি? টাঙ্গাল কালকে যাবো, কালকে যাইতে পারি কিনা। আজকে আসোই। এটা কি দেখি আজকে যাইলে যাইতে পারি। আজকে ফোন দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে 162। এখন দেখেন ইউআরএল আমরা নিছি। এখন দেখেন আমরা হচ্ছে হোম পেজ নিলাম এইটা, তারপর হচ্ছে কিওয়ার্ড নিলাম অনলাইন শপিং বিডি, তারপর পেজ ইউআরএল এইটা নিলাম, ঠিক আছে? পেজ ইউআরএল এইটা নিলাম। নেওয়ার পরে আমাদের এখন টাইটেল, ডেসক্রিপশন, এইচ1 আর হচ্ছে অল্টার ট্যাগ, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এই কয়টা লেখার আগে আমাদের হচ্ছে কম্পিটিটরদের দেখে আসতে হবে, ঠিক আছে? আমাদের কিওয়ার্ডটা নিলাম, যে এই কিওয়ার্ডটা নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন আমাদের টাইটেল, ডেসক্রিপশন, এইচ1 আর অল্টার ট্যাগ লেখার আগে আমাদের হচ্ছে কম্পিটিটরদের দেখে কম্পিটিটরটা এখন আমাদের কম্পিটিটরদের দেখে আসতে হবে, যে কারা আমাদের কম্পিটিটর, এটা আমাদের দেখে আসতে হবে। এখন আপনি কম্পিটিটর কিভাবে খুঁজে পাবেন? আপনার কম্পিটিটর সার্চ করে গুগলে, হ্যাঁ গুগলে রিসার্চ করতে হবে। কি দিয়ে রিসার্চ করতে হবে? এই আপনার কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে রিসার্চ। এখন স্যার আরেকটা কথা হচ্ছে কি স্যার, যেমন এই যে বিডি, ঠিক আছে, এটা তো স্যার ডিরেক্টলি আমরা কিওয়ার্ডটা বিডি পাইলাম, যে অনলাইন শপিং মল বিডি, এটা তো স্যার মানে সারা বাংলাদেশের কম্পিটিশনটা শো করবে। কিন্তু কিছু কিছু কিওয়ার্ড আছে কি স্যার, মানে ওটা দেখা যাচ্ছে কি মানে ওইরকম কোনো কান্ট্রি রিলেশন থাকে না, তখন ওয়ার্ল্ড ওয়াইড দেখাইলে স্যার অনেক কম্পিটিশন আইসা পড়ে। না, কম্পিটিশন আপনার অনেক কম্পিটিশন হাজার হাজার থাকে, ওইগুলো আমাদের কম্পিটিটর না। কম্পিটিটর কারা? যেই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিবেন, আছে যেই কিওয়ার্ড দিয়ে, আমি আগে বলি তারপর আপনি, যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, এখানে অনলাইন শপিং লিখে আপনি সার্চ দিতে পারেন। যেমন ওয়ার্ল্ড ওয়াইড যদি করেন, যে অনলাইন শপিং লিখলেন, লিখে সার্চ দেওয়ার পরে আপনি টপ 5টা দেখবেন, এখান থেকে টপ 5টা দেখবেন, 1 2 এই 3 4 এই 5, এই 5 পর্যন্ত দেখবেন। তারপর আর কারা কারা আছে ওগুলো আমাদের দেখার কিছু নেই। নিচে হচ্ছে লাখ লাখ আমি ওগুলা কথা বলতেছি না, আমি বলতেছি যে হচ্ছে স্যার মানে যে বাংলাদেশের কারণে বিডি দেওয়ার কারণে কিন্তু রেজাল্টটা কম শো করছে, এলাকায় কিন্তু কম্পিটিশন কম, মানে কম। কিন্তু মানে দেখা যাচ্ছে কি কোনো কান্ট্রি রিলেশন যদি না দেয় তখন তো অনেক কম্পিটিশন আসবে স্যার, যে ফার্স্ট র্যাঙ্ক করছে ওর সাথে তো প্রচুর কম্পিটিশন থাকে তখন। হ্যাঁ, ওর সাথে না, তখন আপনার হচ্ছে যে ওই যে কম্পিটিশন তখন হাই থাকে, বুঝছেন? যখন এই আমি তাই বলতেছি স্যার, কম্পিটিশন তখন হাই থাকে। কিন্তু কম্পিটিশন যতই হাই থাকুক সেইটা আপনার কিছু দেখার দরকার, ওইগুলা কিছু দেখার দরকার। আপনি শুধু ফার্স্ট 5টা রেজাল্ট দেখবেন, টপ যারা 5-এ আছে, যত এখানে লাখ লাখ ফলাফল থাকে, নিচে আপনার লাখ লাখ লোক আছে, এদের দেখার দরকার, নিচে যারা আছে তাদের দেখার দরকার। আপনি দেখবেন টপ 5 এ কারা আছে। জি স্যার, টপ 5 আমরা টপ 5 এর হচ্ছে রিসার্চ করব, টপ 5 বাদ বাকি আপনার মনে করেন আপনি অন্য কিওয়ার্ড রিসার্চ করে সিলেক্ট করে ওই কাজটা করতে পারেন। যেমন আপনার হচ্ছে হেলথ জাতীয় কোন একটা ব্লগ আছে বা সাইট আছে, সেটাকে আপনি টপ র্যাঙ্ক করবেন, এখানে হেলথ লিখে সার্চ দিবেন, এখানে লাখ লাখ আসবে, হেলথ লিখে লাখ লাখ আসবে। এখন আপনি কি করবেন? হেলথ লিখে মনে করেন যে হেলথ লিখে আমি দেখাই দিই, হেলথ লিখে, এখন হেলথ লেখার পরে এই যে এখানে অনেক কম্পিটিশন, ওটার চেয়ে বেড়ে গেল না, রেজাল্টও কিন্তু অনেক বেশি আসছে, দেখছেন? ওটার স্বাভাবিক, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক। এখন হচ্ছে স্যার আমি বলি স্যার, আমি মানে যেটা বলতেছি যে মানে স্যার সব
বায়ার তো মানে ক্লায়েন্ট তো তার ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে স্যার র্যাঙ্ক করতে চায় না, তো কান্ট্রি লিস্ট জন্য করতে চায়, তখন কি আমরা স্যার এরকম দিয়ে দিব যে যেমন স্যার হেলথ লিখলাম, হেলথের পর যেমন স্যার হেলথ ইন বিডি এরকম কি দিয়ে দিব? না হেলথের বিধি না, মানে আপনার হচ্ছে কি এটা হচ্ছে তাহলে স্যার আমরা যে একটা কান্ট্রি স্যার কান্ট্রি নির্ভর স্যার মানে র্যাঙ্ক করাতে চাই স্যার ওই কিওয়ার্ডটার উপর, তখন স্যার মানে কিভাবে কম্পিউটারটা অ্যানালাইসিস করব, কিওয়ার্ডটা সার্চ করব? এখন কান্ট্রি রিলেটেড যদি করতে চান, আমি কিন্তু কান্ট্রি রিলেটেড করতেছি, যেমন হচ্ছে যে অনলাইন শপিং বিডি। এখন আপনাকে বুঝতে জি হবে স্যার। ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে আপনার ক্লায়েন্ট বলবে না, বলতেও পারে নাও বলতে পারে, আপনার ক্লায়েন্টের স্যার। ওয়েবসাইট দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ, কারণ আমি গতকালকে বলছিলাম যে ক্লায়েন্টের ওয়েবসাইট অডিট করতে হবে আপনাকে, ক্লায়েন্টের ওয়েবসাইট দেখতে হবে যে তার স্যার যেমন ওয়েবসাইট হেলথ রিলেটেড স্যার অনেক প্রকার সার্ভিস প্রোভাইড করে স্যার হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, ওনারা কিন্তু স্যার মানে সব দেশে সার্ভিস প্রোভাইড করে না, তো যে সমস্ত দেশে স্যার সার্ভিস প্রোভাইড করে ওই সমস্ত দেশ অনুযায়ী কিন্তু স্যার র্যাঙ্ক করায়, না, তখন এই যে কিভাবে আমরা কম্পিউটারটা অ্যানালাইসিস করব? শোনেন, এই যে health.com আছে না, এইটা দেখেন হেলথ ফিটনেস, এরা কি একটা ব্লগ সাইট, এরা কি ওয়ার্ল্ড ওয়াইড, এই সাইটটা অডিট জি করছিলাম স্যার। আমি গতকালকে, এই সাইটটা অডিট করে আমি বুঝতে পারছি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড। তো ওয়ার্ল্ড ওয়াইড এদের নিশ হচ্ছে হেলথ, তো আপনার র্যাঙ্কও করতে হবে হেলথের উপরে। এখন হেলথ জাতীয় কোন কিওয়ার্ডটা নিয়ে বেশি সার্চ দেয় সেটা আপনাকে রিসার্চ করতে হবে। এখন আপনি ইউএস এর কোনো একটা, গতকাল কিন্তু বলছিলাম যে ইউএস এর কোনো একটা ক্যালিফোর্নিয়া রাজ্যের হচ্ছে আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান, যে ক্যালিফোর্নিয়ার একটা হোটেল, তো ওইটাকে আপনার ওয়ার্ল্ড ওয়াইড করানোর দরকার নাই, কারণ ওদের সার্ভিসটা কি শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার ভিতরে বা ইউএস এর ভিতরে। যদি শুধুমাত্র ইউএস এর ভিতরে হয়, স্যার। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি বললাম যে অনলাইন শপিং মল বিডি, যেমন এই যে আজকের ডিএল, তারপর অনেক কিছু আছে, এরা কি এরা হচ্ছে বাংলাদেশি, মনে করেন যে হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র সার্ভিস দেয়, বাইরের হচ্ছে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে এগুলোতে সার্ভিস দেয় না। তো জি স্যার। আমাদের কি ওইগুলা কিওয়ার্ড, ওদের দেশে ওইগুলা কিওয়ার্ড নিয়ে ভেবে লাভ নাই। তো আমাদের দেশের লোকজন অনলাইন শপিং নিয়ে কি জাতীয় কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই কিওয়ার্ডটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক জি আছে? স্যার। এবার কি জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার বুঝতে পারছি। মানে আপনার সার্চ ভলিউম আছে এইরকম কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। যেমন আমরা এই যে অনলাইন শপিং বিডি লিখে সার্চ, কারণ কি আমরা আমাদের ওয়েবসাইটটা আর আমাদের নিশ, আমরা হচ্ছে কাজ করতেছি ইভ্যালি নিয়ে। ইভ্যালি হচ্ছে কি, এই যে ইভ্যালি দেখেন এসএন অনলাইন বিডি ইয়েতে লেখা আছে, মানে কি অনলাইন বাংলাদেশ সেবা, ঠিক আছে? এখন বাংলাদেশি সেবা, এটা হচ্ছে হচ্ছে বাংলাদেশি সেবা। এখন এরা তো হচ্ছে বাইরের রাষ্ট্রে হচ্ছে যে এদের পণ্য সেল দেয় না, তো আমরা বাইরের রাষ্ট্রের জন্য এদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক যদি করাই লাভ হবে না। যেমন daraz.com.b, স্যার মানে জি স্যার আমি বলতেছিলাম কি এরকম, স্যার ধরেন যে আমাকে আমেরিকার একটা ক্লায়েন্ট দিল যে মানে হচ্ছে হেলথ কিওয়ার্ড দেয়া আর স্যার কম্পিটিটরটা অ্যানালাইসিস করে দিতে, তো তখন আমরা স্যার যে কম্পিটিটর যে অ্যানালাইসিস করব, শুধু যদি বলে যে না আমার আমেরিকার জন্য হলো কম্পিটিটরটা অ্যানালাইসিস করে দাও, তখন স্যার হেলথের সাথে কি আমাদের আর কিছু যুক্ত করতে হবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে? এখন হচ্ছে আপনার হেলথ নিয়ে, হ্যাঁ সুন্দর কথা, হেলথ নিয়ে হচ্ছে সে ইউএস এর ক্ষেত্রে হেলথ নিয়ে হচ্ছে ইউএস এর সে কম্পিউটার অ্যানালাইজ করে দিতে হচ্ছে। তাহলে আপনি কি জি করবেন, স্যার মানে আপনি এই যে জি স্যার। ইউবার সাজেস্টে যাবেন, আবার কিওয়ার্ড রিসার্চটাকে হচ্ছে আপনাদের, কারণ কিওয়ার্ড রিসার্চে আপনাদের হচ্ছে দুর্বলতা আছে। এই কিওয়ার্ড রিসার্চে গেলেন, এই যাওয়ার পরে এই যে এখানে হেলথ লিখবেন, বা ইয়েতে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, যাওয়ার পরে হেলথ নিয়ে সে কোন কান্ট্রির চায়, ঠিক আছে? হেলথ নিয়ে সে কোন কান্ট্রির চায় সেই কান্ট্রিটা এখানে খুঁজে বের করবেন। সে মনে করেন যে আপনার যে জিম্বাবুয়ের চায়, স্যার ইউএসএ দিয়ে দেখান, ইউএসএ দেখে দেন, আচ্ছা, সমস্যা নেই, USA একটা দিয়ে দেখাইলে। এই যে হেলথ নিয়ে ইউএসএ দেখাচ্ছি, ইউনাইটেড স্টেটস, এই সার্চ করলেন,
দেখেন হেলথ নিয়ে এই যে হেলথ কিওয়ার্ডটা যে আমরা দিলাম, হেলথ নিয়ে হচ্ছে আপনার সার্চ ভলিউম কত আছে? 1,35,000, ঠিক আছে? জি স্যার 1,35,000। আচ্ছা এখন দেখেন রিলেটেড আমাদের সাজেস্ট করছে কি হেলথ, ঠিক আছে? হেলথ কত? 1,35,000। হেলথ লেডজার কত? 5,50,000। তারপরে হেলথ ডিপার্টমেন্ট 3,68,000। হেলথ ফুড 2,01,000। হেলথ ইন্স্যুরেন্স 2,01,000। হেলথ কেয়ার 1,10,000। তাহলে এখন দেখেন হেলদি নিয়ে 90,000। দেখেন এখন এর ভিতরে ইউনাইটেড স্টেটস এর লোকজন হেলথ রিলেটেড কোন জিনিসটা দিয়ে বেশি খোঁজে? তাহলে কিওয়ার্ড গুলোকে পাইছি না আমরা? ইউনাইটেড হেলথ লেজার। হেলথ লেজার। তাহলে আপনার কিওয়ার্ডটা কি? এইটা আপনার কি কিওয়ার্ড? যে হেলথ লেজার লিখে ইউনাইটেড স্টেটস এর লোকজন বেশি পরিমাণ সার্চ করে। এখন এইটা লিখে আপনি সার্চ দেবেন। এইটা লিখে সরি বানানটা এই যে হেলথ লেজার, হেলথ লেজার দেখেন আমার একটু ভুল হয়েছে। হেলথ লেজার এইটা, এই হেলথ লেজার লিখে এইটা লিখে হেলথ রিলেটেড মানুষ বেশি কিছু খোঁজে আমেরিকাতে, শুধু আমেরিকাতে। এখানে কান্ট্রি চেঞ্জ করে দিলে আবার কিওয়ার্ড কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখুন হেলথ লেজার দ্বারা বোঝা গেল কি যে এইটা দিয়ে ইউনাইটেড স্টেটস এর লোকজন বেশি হচ্ছে সার্চ ভলিউম, এটার সার্চ ভলিউম বেশি। স্যার এটা মানে এটা দিয়ে যদি আমরা স্যার গুগলে সার্চ করি এই কিওয়ার্ডটা শুধু কি তখন স্যার মানে যে যারা হচ্ছে আমেরিকার কম্পিটিটর আছে ওদের কি শুধু স্যার শো করবে রেজাল্টগুলা? না, এটা হচ্ছে ওয়েবসাইটগুলা এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড শো করবে। স্যার আমি বলতেছি স্যার যে শুধু আমেরিকার জন্য মানে করে দিতে পারে, যেমন স্যার আমরা অনলাইন শপিং মলে ভিডিও করতেছি এরকম শুধু আমেরিকার জন্য। আচ্ছা এখন আপনি যাচ্ছেন যে আমেরিকার হচ্ছে এখানে শুধু আপনার হেলথ লেজার দিয়ে, এই হেলথ লেজার দিয়ে আমেরিকান যেগুলা ওয়েবসাইট আছে সেইগুলো হচ্ছে শো করবে, এটা বলতেছেন তো? জি স্যার এগুলা স্যার কম্পিটিটর খালি শুধু আমেরিকার জন্য কম্পিটিটর হলো আমরা বাছাই করব। আচ্ছা সেইটা হচ্ছে আমি অনেক আগেই আলোচনা করে দিয়েছি সেই বিষয়, এই জন্য আমি হচ্ছে যে এগুলো প্রশ্ন রাখছিলাম না, এটা আলোচনা করে দিয়েছে অনেকে। হেলথ রেজাল্ট নিয়ে আপনার হচ্ছে আমেরিকান কম্পিটিশন কারা আছে এটা কিন্তু আমি অনেক আগেই আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যাডভান্স সার্চের। ও এখানে যদি আপনি রিজন চেঞ্জ করে দেন, দেখেন এনি রিজন মানে সব কান্ট্রি দেওয়া আছে, এখানে যদি আপনি আমেরিকা করে দেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। জি স্যার এটা বুঝতে পারছি স্যার, এটা তো আগে বলছিলেন কিন্তু এটা তো স্যার সবকিছু তার মাথায় সবসময় থাকে না। আচ্ছা মাথায় রাখতে হবে, বুঝছেন? আমি কিন্তু এই জন্য হচ্ছে সব সাবজেক্ট বুঝায় নিয়ে লাস্টে কিন্তু এসইওতে আসছি। এখন দেখেন এই যে হেলথ লেজার এখন হচ্ছে আমেরিকা, শুধুমাত্র আমেরিকাতে আপনার কম্পিউটার কারণ। এখন আপনার মনে রাখতে হবে এর ভিতরে আবার কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা করতেছেন না, মূল প্রশ্ন। যেমন এই যে wikipedia.org, এ কি আমার কম্পিউটার? না স্যার এই কিন্তু আমার কম্পিউটার না। উইকিপিডিয়া আমার কম্পিউটার না। এই যে উইকিপিডিয়া এটা আমার কম্পিউটার না, আমার কম্পিউটার এর নিচের থেকে এই যে history.com, স্যার history.com হয় এটা, এইগুলো হচ্ছে আমার কম্পিউটার। হেলথ রিলেটেড আমার কম্পিউটার এরা ইউএসএ, ঠিক আছে? এই যে ব্রিটেনিয়া.com, ঠিক আছে? বুঝতে পারছি। এরা হচ্ছে আমার কম্পিউটার। এখন আমি বলছিলাম কি আপনারা টপ 5টা নেবেন, টপ 5টা। এখন যেগুলো এই যে উইকিপিডিয়া আছে, ইউটিউব আসতে পারে, ফেসবুক আসতে পারে, ওইগুলা বাদ, ঠিক আছে? ওইগুলা না, শুধুমাত্র ওয়েবসাইট গুলো আমাদের কম্পিউটার। এখন দেখেন তাহলে কি মোটামুটি বুঝতে পারলেন তো? জি স্যার এটা স্যার বুঝতে পারছি। কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আপনার ক্লায়েন্টের বিজনেস যদি শুধুমাত্র কোনো একটা দেশ রিলেটেড হয় তো সেই দেশটা দিতে পারেন, আর যদি আপনার ক্লায়েন্টের হচ্ছে যে এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে তো ওয়ার্ল্ড ওয়াইড করে দিবেন, বাস শেষ, দায়িত্ব শেষ। স্যার কম্পিউটার অ্যানালাইসিস করতে স্যার মজ অ্যাক্টিভ করে নিতে হবে না? না, কম্পিউটার অ্যানালাইটিক্স আমরা শুধু কম্পিউটারে অ্যানালাইজ করব, কিওয়ার্ড অ্যানালাইজ করব, বুঝছেন? এসইওর ক্ষেত্রে আমরা এখন প্রথমে হচ্ছে অ্যানালাইজ করব হচ্ছে কম্পিউটারের কিওয়ার্ড, জি স্যার বুঝছেন? অন পেজ স্যার সম্পূর্ণ জি স্যার আরো তো যে অনেক কিছু আছে স্যার, ডিএ পিএ তারপর স্যার ব্যাকলিংক ও স্যার আস্তে আস্তে করবেন সব। না সেটা অন পেজের ভিতরে আমরা অফ পেজ ঢোকাবো না, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। আমরা শুধুমাত্র
কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে নেব আগে। প্রথমে কি করে নেব? কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে নেব। আমরা বুঝতে কিওয়ার্ড পারছি। আগে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, তারপরে অন্য বাদ বাকি অনেক কিছু আছে সেইটা পরে, অফ পেজটা পরে, আমরা আগে অন পেজ। এখন দেখেন আমরা এটা লিখে সার্চ দিলাম, আমাদের হচ্ছে কিওয়ার্ডটা এটা, এটা লিখে কি বাংলাদেশ, যেহেতু আমরা একটা বাংলাদেশি সাইট করতেছি, আমরা একটা বাংলাদেশি সাইট করতেছি, তো সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা, অনলাইন শপিং বিডি। এখন দেখেন আমাদের বলছে যে টপ 5টা, এই টপ 5টা যে রেজাল্ট, এই যে বাগডুম, দারাজ অথবা পিকাবো, আস্ক্রেডিয়াল, 1 2 3 4 5টা, এই পাঁচটাই কিন্তু আমাদের হচ্ছে কি কম্পিউটার, ঠিক আছে। এখন এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এই যে যেমন প্রথমে বাগডুমে গেলাম, এখন দেখেন কম্পিউটার অ্যানালাইসিসের কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন ফর্ম, আমাদের পাশে কম্পিউটার অ্যানালাইসিসে ক্লিক করে এইটা দেখেন সেম ওই আপনার হচ্ছে যে ইয়ার মতো, আমাদের যে কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন ছিল ওর মতো। এখানে আমরা জাস্ট কি করব, হোমে এসে, আচ্ছা এদের এখন নট ইন্টারেস্টেড, ভিউ পেজ সোর্স দেখার পর যেগুলো পাবো, দেখেন হোম পেজ পাইলাম, আমরা হোম পেজ নিয়ে নিব। আচ্ছা তারপরে হচ্ছে টাইটেলটা খুঁজবো, কন্ট্রোল এফ দিয়ে টাইটেলটা খুঁজবো, টাইটেলটা পেয়ে গেছি আমরা, বাগডুম ফ্যাশন। তারপরে যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন নিচেই দেখেন, বা ডেসক্রিপশন লিখে এখানে সার্চ দিলে পাবেন ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন অনলাইন শপিং বিডি, ঠিক আছে, মেটা নেম ডেসক্রিপশন। স্যার এগুলা কি কোডিং করে করছে? হ্যাঁ কোডিং করে করছে, এরা তো জনপ্রিয় সাইট, বোঝেন নাই? জি স্যার, এইচটিএমএল সাইট, মানে তারপর আপনার হচ্ছে যে জনপ্রিয় সাইট। আচ্ছা এখন দেখেন গেল ডেসক্রিপশন গেল, এখন এই সন, এই যে এই সনে bagdom.com লিখছে। আচ্ছা এখন হচ্ছে আমরা অল্টার টেক্সটটা কি পাবো না, তারপরে দেখবো যে অল্টার টেক্সট, এই যে অল্টার টেক্সট অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায় না, এদের ক্ষেত্রে পাইলাম bagdom.com। স্যার ওরা ডোমেইনের নাম দিয়ে রাখছে মেন কিওয়ার্ডের সব জায়গায়। ওরা তো আপনার হচ্ছে না কিওয়ার্ড, ওরা কয়েকটা সিলেক্ট করছে, যেমন ওরা মনে করেন আপনার রাখছে হচ্ছে অনলাইন, এই যে অনলাইন শপ বিডি, তারপর হচ্ছে bagdom.com ফ্যাশন জুয়েলারিস। আচ্ছা এটা বলতেছেন বাগডুম একটা দেখেন, স্যার ওরা 4-5টা কিওয়ার্ডের উপরে র‍্যাঙ্ক করেছে, যার কারণে স্যার অনলাইন শপিং মল বিডি লেখা সার্চ করলে ফার্স্টে দেখাচ্ছে। না সেই কারণে না, এটা বুঝতে আপনাদের সময় লাগবে, আরো সময় লাগবে, এত তাড়াতাড়ি বুঝতে পারবেন না। আগে প্রথম যে ধাপটা সেটা আগে দেখ, সোর্স, দারাজের সোর্সটা আবার হাইড করা, বুঝছেন? এদের আবার নাকি আছে কি বলবো, কন্ট্রোল এফ টাইটেল, দেখেন এই যে টাইটেল অনলাইন শপিং ইন বাংলাদেশ। এই যে মেটা নেম,
ঠিক আছে, মেটা নেম, ডেসক্রিপশন, ঠিক আছে, দারাজ অনলাইন শপিং। আচ্ছা, দারাজের ইয়েটা নিয়ে আসি, লিঙ্কটা নিয়ে আসি। আচ্ছা, এখন দেখেন এই চল দেখেন, তারপর হচ্ছে অল্টার টেক্সটটা খুঁজবো, ALT অল্টার টেক্সট। আচ্ছা, অল্টার টেক্সট না পাইলে আমি বলছি কি, অল্টার টেক্সট না পাইলে দরকার নেই, ঠিক আছে। এখন দেখেন কয়টা নিলাম, দুইটা নিলাম না, আরেকটা নেই, অথবাটাও নেই। আচ্ছা, কারো বুঝতে সমস্যা হলে আপনাকে আমাকে হচ্ছে প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝাই দেব। আচ্ছা, এখন দেখেন ডেসক্রিপশন খুঁজতে হবে, মেটা নেম। দেখেন এই মেটা নেম, এদের দেখেন মেটা নেম, ডেসক্রিপশন নাই, দেখছেন ডেসক্রিপশন নাই। আচ্ছা, মেটা নেম, ডেসক্রিপশন নাই। এই চন, এদের এই চন নাই, এই চন নাই। অল্টার টেক্সট করে অল্টার এখন। আচ্ছা, এখন আমি কিছু কথা আপনাদের বলে নেই। যখন আপনি হচ্ছে এখন দেখেন, আপনার একটা কথা আমি বলি, সেটা হচ্ছে ওয়ান পেজ করে কেউ ভাববেন না যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্ক হয়ে গেল, এরকম কেউ ভাববেন না যে ওয়ান পেজ করলে আপনার যে ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে যাবে, এরকম ব্যাপার আপনার মাথায় কখনো রাখা যাবে না, ঠিক আছে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, স্যার স্যার বাদ বাকি আর কেউ মনে হয় অ্যাক্টিভ নেই নাকি? স্যার শুনতেছি তো। আচ্ছা, এখন আমি বললাম কি, ওয়ান পেজ করে আপনার ভেবে নেওয়া যাবে না যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, এরকম ভেবে নেওয়া যাবে না। তবে ওয়ান পেজে আপনার হচ্ছে, ওয়ান পেজ আমাদের দুই দিক দিয়ে সুবিধা দেবে। এক, আমাদের গুগল থেকে, গুগলে হচ্ছে র্যাঙ্ক করতে সহায়তা করবে, এবং হচ্ছে কি আমাদের ট্রাফিক, আমাদের ওয়েবসাইট ট্রাফিক জেনারেট হবে, ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট হবে, এই দুইটাতে আপনাকে সহযোগিতা করবে, ঠিক আছে। এই হচ্ছে অন পেজটা, কারণ অন পেজে আমাদের একটা সুন্দর টাইটেল থাকে, এই সুন্দর টাইটেল, তারপর একটা ডেসক্রিপশন থাকবে যেটা গুগলে শো করাবে। আমাদের এই টাইটেলটা আর এই ডেসক্রিপশনটা আমি গতকালকে আলোচনা করছি যে এটা গুগলে থাকবে। তো গুগলে যদি আমাদের সাইটটা র্যাঙ্কে থাকে,
তো র্যাঙ্কে থাকলে কি হবে, আমাদের এই যে এরকম ভাবে কেউ একজন ক্লিক দিয়ে আমাদের সাইডে প্রবেশ করবে, ভিজিটর হিসেবে যাবে, ঠিক আছে। আর যদি আমার টাইটেলটা সুন্দর না হয় তাহলে কি ট্রাফিক আমাদের সাইডে যাবে না, শুধুমাত্র দেখে চলে যাবে, এরকম ইমপ্রেশন দিয়ে চলে যাবে। অধিকাংশ 80% ভিজিটর আপনার গুগল ফার্স্ট পেজ থেকে হচ্ছে যে ফার্স্ট পেজে ক্লিক করে, আর 20% বাদ বাকি হচ্ছে 20% ভিজিটর, তারা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এরকম সব পেজই দেখে, কিন্তু 80% ভিজিটর হচ্ছে ফার্স্ট পেজে থাকে। তো আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হবে আমাদের ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে রাখা, এই প্রথম পেজে যেগুলো রেজাল্ট আছে এগুলোর মধ্যে রাখা। এখন এইগুলো রাখার জন্য প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে ওয়ান পেজটা করতে হবে, ওয়ান পেজে আমাদের কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে রাখতে হবে, যাতে আমাদের সাইটটা যদি র্যাঙ্ক করে তাহলে যাতে সাইটে আমাদের টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন দেখে কোনো একটা ভিজিটর আমাদের সাইটে হচ্ছে প্রবেশ করে। এটা আমাদের সবসময় কি মাথায় রাখতে হবে। সেই রকম ভাবে আপনাকে টাইটেল লিখতে হবে এবং ডেসক্রিপশন লিখতে হবে। এজন্য আমি অনেক আগেই হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং নিয়ে অনেক আগে আলোচনা করছি, এবং ওয়েব প্রডিউসার বাদ বাকি সব যে কিছু লাগে এসইওর ভিতরে সব কিছু নিয়ে আমি আলোচনা করি। তো আপনি যদি কন্টেন্ট রাইটে অভিজ্ঞ না হন, কন্টেন্ট রাইটিং যদি না বোঝেন, তার জন্য হচ্ছে এসইও না, আপনাকে কন্টেন্ট লিখতে হবে। মানুষের হচ্ছে কি আই ক্যাচিং কন্টেন্ট মানে মানুষের চোখে ধরে এইরকম কন্টেন্ট আপনাকে হচ্ছে লেখা শিখতে হবে। আপনি যদি সেই রকম কন্টেন্ট না লিখতে পারেন তাহলে কি আপনার জন্য এসইও না, এটা মনে রাখবেন যে আপনার জন্য এসইও না, আপনার জন্য অন্য কিছু। ঠিক আছে, এখন দেখেন তাহলে আপনাকে একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে। কোথায় টাইটেল? এই যে আমাদের কিওয়ার্ড ডিস্ট্রিবিউশনে এখানে একটা টাইটেল দিতে হবে। এখানে আমাদের একটা এই জায়গায় একটা টাইটেল লিখতে হবে, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এখানে একটা এইচন ট্যাগ দিতে হবে, এখানে একটা অল ট্যাগ দিতে হবে। এখন আমাদের কিওয়ার্ডটা মনে রাখতে হবে অনলাইন শপিং বিডি, ঠিক আছে। এটা মনে রেখে আমাদের একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা এইচন, একটা অল ট্যাগ দিতে হবে। এখন আমাদের কম্পিউটার দ্বারা আমরা একটু অ্যানালাইজ করে আসি, আমাদের যারা কম্পিউটার আছে এই দুটো লিস্ট কিন্তু আপনার রাখতে হবে এসইও করার টাইম, ঠিক আছে, কারণ এটা আমাদের কাজে দেবে। এখন দেখেন বাগডুম.com এরা কি টাইটেলে ব্যবহার করছে বাগডুম.com, ঠিক আছে, ফ্যাশন ওয়াশ হোম লিভিং, তারপর অনলাইন শপ বিডি, ঠিক আছে, এটা বাগডুমের হচ্ছে টাইটেল। তারপর ডেসক্রিপশনটা দেখেন, সব অনলাইন বিডি ফর ব্র্যান্ড টি শার্ট, তারপর হচ্ছে পারফিউম, শাড়ি, স্টপস, প্ল্যান্ট, বেডশিট, জুয়েলারি, হোম অ্যাপ্লায়েন্স, গ্যাজেট, ফ্রি ডেলিভারি, হোম ইউজ ডিসকাউন্ট অ্যান্ড অফার। দেখেন এখন এই দুইটার মধ্যে আপনার কমন কথা খুঁজতে হবে। অনলাইন শপ বিডি, এখানে কিন্তু সব অনলাইন বিডি মানে একটা কিওয়ার্ডই ঘোরা বেজায় ব্যবহার করছে, অনলাইন শপ বিডি কে সব অনলাইন বিডি হিসেবে এখানে ব্যবহার করছে। গেল ডেসক্রিপশন আর টাইটেলের ভিতরে আমরা কি পাইলাম যে এই কিওয়ার্ডটা হচ্ছে তাদের কমন, এইটা কমন, ঠিক আছে, কমন এইটা। এখন গেল এইটাকে তাহলে কমন। তারপরে এই চনে দেখেন, এই চনে তারা বাগডুম.com রাখছে, অল্টার টেক্সেও বাগডুম.com রাখছে, তার মানে এই দুটাতে আবার এই দুটো কমন। তাহলে এদের কিওয়ার্ড কি? এরা হচ্ছে মূলত একটা কিওয়ার্ডকে হচ্ছে ব্যবহার করে না, এরা হচ্ছে দুইটা কিওয়ার্ড সবচেয়ে প্রায়োরিটি দিছে, সেটা হচ্ছে একটা বাগডুম.comটাকে এরা তিন জায়গায় ব্যবহার করছে, একটা টাইটেলে ব্যবহার করছে, তারপর হচ্ছে এই সনে ব্যবহার করছে, অল্টার টেক্সটে ব্যবহার করছে, আর সব অনলাইন বিডি এটাকে দুই জায়গায় ব্যবহার করছে। তার মানে আলটিমেটলি কি ধরলাম আমরা, এদের হচ্ছে কিওয়ার্ডটা তিন জায়গায় যেহেতু ব্যবহার করছে, এইটা হচ্ছে এদের কিওয়ার্ড। আচ্ছা, বাগডুম.comটা এদের কিওয়ার্ড। আচ্ছা, এখন আমি গতকালকে বলছিলাম যে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এরকম মানুষ কিওয়ার্ডই হচ্ছে সিলেক্ট করে, তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ দারাজ অনলাইন শপিং লিখে সার্চ দেয়, বাগডুম অনলাইন শপিং লিখে সার্চ, এই জন্য তারা ডোমেইনটাকে হচ্ছে মেইন কিওয়ার্ড হিসেবে, আর পাশাপাশি হচ্ছে বাদবাকি কিওয়ার্ড অনলাইন শপ বিডিটাকে একটু প্রায়োরিটি দিচ্ছে। আচ্ছা, এখন তারপরে দেখেন দারাজে কি করছে, দারাজে হচ্ছে অনলাইন শপিং বিডি রাখছে যে অনলাইন শপিং বাংলাদেশ উইথ হোম ডেলিভারি,
তারপরে দেখেন সবাই কিন্তু ডোমেইন ট্যাগ রাখছে, কিন্তু অন্য অন্য কান্ট্রিতে আপনি পাবেন না এটা। তারপরে দেখেন ডেসক্রিপশনে কি রাখছে, ডেসক্রিপশনে একটু দাঁড়ানো অনলাইন শপিং, ঠিক আছে, অনলাইন শপিং বিজি কথাটা কিন্তু এরা হচ্ছে রাখছে, তার পাশাপাশি হচ্ছে ডোমেইন ট্যাগ রাখছে ইস বাংলাদেশ, তারপরে হাবিজাবি অনেক কিছু লিখছে, আকর্ষণীয় কন্টেন্ট লিখছে। এখন দেখেন তারপরে হচ্ছে এই যে অনলাইন শপিং ইন বাংলাদেশ, দেখছেন এরা কিন্তু অনলাইন শপিং এর পাশাপাশি এই daraz.com পর্যন্ত এরা হচ্ছে এই সন ট্যাগ পর্যন্ত নিয়ে গেছে। এখন অল্টার টেক্সট আমরা পাইনি, অল্টার টেক্সট যাই ব্যবহার করুক, তাহলে আমরা এদের কিওয়ার্ড কি পাইলাম, এদের কিওয়ার্ড হচ্ছে অনলাইন শপিং ইন বাংলাদেশ। তারপরে এরা কি ব্যবহার করছে, অথবা .com, এরা কিন্তু এদের একটা টাইটেল পাইছি, ডেসক্রিপশন এরা ব্যবহার করেন, টাইটেলে কি রাখছে, এদের কিওয়ার্ড হচ্ছে ফ্রি অনলাইন শপিং, হ্যাসেল ফ্রিটা নেব না, অনলাইন শপিং। তাহলে এখন দেখেন আমাদের মূল খেলাটা চলে আসছে, আমরা 3টা নিলাম, 5টা নেবেন আপনারা। নেওয়ার পরে দেখবেন এদের চেয়ে আমাদের স্ট্রং কিছু করতে হবে, মনে রাখতে হবে যে এরা আমাদের প্রতিদ্বন্দ্বী, এদের চেয়ে স্ট্রং কিছু করতে হবে। এরা অনলাইন শপিং ইন বাংলাদেশ কথাটাকে রাখছে, ঠিক আছে, বাগডোমো রাখছে, তারপরে হচ্ছে যে সবাই 3টা সাইটই রাখছে। আমরা এদের চেয়ে আমাদের যে মেইন কিওয়ার্ড অনলাইন শপিং, এটা লিখে সার্চ বেশি হয়, এই কিওয়ার্ডটাকে এদের চেয়ে এরা যেরকম প্রায়োরিটি দিচ্ছে, পাশাপাশি এরা অন্য কিওয়ার্ডকে প্রায়োরিটি দিচ্ছে। আমরা কি করব, আমরা হচ্ছে অনলাইন শপিং ইন বাংলাদেশ এই কথাটাকে বেশি প্রায়োরিটি দেব। এইরকম ভাবে আমাদের একটা টাইটেল চুজ করতে হবে, ঠিক আছে, এইরকম ভাবে আমাদের একটা টাইটেল চুজ করতে হবে। এবং সেই টাইটেলের ভিতরে আপনার আপনার হচ্ছে যে ইয়েটা রাখতে হবে। এখন আমাদের সাইডে, এখন দেখি আমাদের সাইডটার একটু ইয়ে করে আসি, অডিট করে আসি। যদি নতুন সাইড হয় তো নতুন ভাবে দেবেন, আর যদি পুরাতন সাইড হয় তবে দেখবেন যে তাদের হচ্ছে কিছু দেওয়া আছে, কিছু কিওয়ার্ড, সেগুলো হচ্ছে পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে। যে র্যাঙ্ক হচ্ছে না তো র্যাঙ্ক না হইলে কি পরিবর্তন করে দিতে হবে। যেমন আমরা ইভেল উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা টাইটেল কন্ট্রোল এফ দিয়ে এলে খুঁজবেন, ঠিক আছে, টাইটেলে এই অনলাইন শপিং মল, টাইটেল নিয়ে আসলাম। এখন ডিসক্রিপশনটা নিয়ে আসতে হবে, ডিসক্রিপশন। এই জন যদি অনেকগুলো শো করে তবে তার আগে এই ট্যাগ চিহ্নটা ব্যবহার করবেন, সব বাই ব্র্যান্ড। হ্যালো, আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে এখন আমাদের নিয়ে আসছি, আমাদের সাইডে কি কি কিওয়ার্ড দেওয়া আছে সেটা নিয়ে। এখন দেখেন এইগুলোর ভিতরে আমাদের চেঞ্জিং করতে হবে। যেমন আমাদের কিওয়ার্ড কি, অনলাইন শপিং বিল বা অনলাইন শপিং বাংলাদেশ যেটাই বলেন, এটা থেকে অনলাইন শপিং মল আছে না, টাইটেলটা আমরা চেঞ্জ করে দেবো, ভ্যালু লিমিটেড থাক, এখানে আমরা বেডি কথাটা ব্যবহার করব। তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশনে দেখব, ডেসক্রিপশনে হচ্ছে আছে কিনা আমাদের কিওয়ার্ডটা আছে কিনা। দেখেন এখানে লোকেটেড ইন বাংলাদেশ, এখানে ডেসক্রিপশনটা আমরা হচ্ছে চেঞ্জ করে দেব। ডেসক্রিপশনটা আমাদের পছন্দ হয় কারণ আমাদের কিওয়ার্ডটা এখানে পাচ্ছি না। এখানে ইভ্যালি লিমিটেড
eValley Limited is an e-commerce site. eValley Limited is an online shopping. এরকম ভাবে যদি আমরা দিই ডেসক্রিপশনটা যদি online eValley is an online shopping site which is located in Bangladesh. Which is located in Bangladesh. Located will be capable তারপর হচ্ছে of providing every kind of good and products from every sector consumer দেখেন আমাদের তাহলে প্রথমের দিকে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা থাকলো অনলাইন শপিং সাইট হুইচ লোকেটেড ইন বাংলাদেশ তাহলে আমাদের কিওয়ার্ডটা কি এটা অনলাইন শপিং বিডি দিছি তারপর ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ডটা রাখলাম এখন এই চন ট্যাগে আমরা এই কিওয়ার্ডটা রাখব সব বাই ব্রাঞ্চটা কেটে দেব দিয়ে ঠিক আছে এটা রাখবো অনলাইন শপিং অল্টার টেক্সটে আমরা এটা রাখবো এই রকম ভাবে এই কিওয়ার্ডটা এখন আপনার ডিস্ট্রিবিউশন করে দিতে আপনার সাইডে দিয়ে দিতে তাহলে কি আপনার কিওয়ার্ডটা আপনার হচ্ছে যে কম্পিউটারদের যে আপনার হচ্ছে ওয়ান পেজটা হচ্ছে স্ট্রং হয়ে গেল ঠিক আছে আপনার কি ওয়ান পেজটা স্ট্রং হয়ে গেল জি স্যার তাহলে মোটামুটি আমরা যে কিওয়ার্ডটা চাচ্ছি যে কিওয়ার্ড এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে হচ্ছে চলে আসবে যেমন আমরা কি করলাম আরেকটা ওয়েবসাইট দেখলাম কম্পিউটারে এই যে বাগডুম দেখছেন বাগডুমের রেজাল্ট কেন চেঞ্জ হয় আজকের ডিএল চলে আসছে বাগডুমের দেখেন খবরই নেই বাগডুম নিচে নেমেছে কারণ কি বাগডুমের কিওয়ার্ডে হিউজ প্রবলেম আছে কিন্তু আপনি যদি আবার bagdoom.com লিখে সার্চ দেন তাহলে বাগডুমই আসবে ঠিক আছে বাগডুম আসলো প্লাস বাগডুমের দেখেন কতগুলা হচ্ছে অ্যাড এক্সটেনশন চলে আসছে কতগুলো এক্সটেনশন কারণ কি বাগডুমের হচ্ছে বাগডুম হচ্ছে মেইন কিওয়ার্ড হিসেবে এটাই তারা ব্যবহার করছে bagdoom.com পাশাপাশি হচ্ছে তারা অনলাইন শপ বিডিটা রাখছে যার কারণে এটা হচ্ছে স্যার অনলাইন শপ বিডিটা হলো সাব কিওয়ার্ড হিসেবে রাখছে হ্যাঁ সাব কিওয়ার্ড কিন্তু তাদের মেইন কিওয়ার্ডটা কি bagdoom.com এখন আমাদের মেইন কিওয়ার্ড বেশি যেটা সার্চ হয় সেটা রাখতে হবে অনলাইন শপিং বিডি এখন এইটাকে আমরা হচ্ছে কয় জায়গায় রাখলাম টাইটেলে রাখলাম ডেসক্রিপশনে রাখলাম এইচনে রাখলাম অল্টার ট্যাগে রাখলাম এখন কোনোভাবে চেষ্টা করতে হবে আমাদের পেজের যে ইউআরএলটা হবে সেইটাতেও আমরা যে পেজটায় হচ্ছে এসইও করব ওই পেজটার ইউআরএলে যাতে আমাদের কিওয়ার্ডটা থাকে কোনোভাবে সেটা রাখার আমরা চেষ্টা করব বাস তাহলে হচ্ছে আমাদের কাহিনী হচ্ছে শেষ হয়ে যাবে তাহলে আমাদের কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন এবং কম্পিউটার অ্যানালাইজ কমপ্লিট হবে তার মানে এই না যে এইটা নিয়ে এইটা করলেন ওয়ান পেজ করলেন আর আপনার সাইট র‍্যাঙ্ক করে গেল বা এভরিথিং তা কিন্তু না আপনার সাইট আরো অনেক দেরি আছে র‍্যাঙ্ক করা বাট আপনি হচ্ছে যে এই ওয়ান পেজের মাধ্যমে আপনার দুইটা কাজ হচ্ছে শেষ হয়ে যাবে এক হচ্ছে আপনার হোম পেজের হচ্ছে যে হোম পেজটার হোম পেজ বলতেছি এক হচ্ছে আপনার গুগলে আপনার ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করতে এটা সহযোগিতা করবে অন পেজটা প্লাস হচ্ছে এইটা দিয়ে আপনার হচ্ছে যে গুগলে অন পেজে সহযোগিতা করবে পাশাপাশি হচ্ছে আপনার এইটা দ্বারা কম্পিউটার অ্যানালাইজ করতে কম্পিউটার বলতেছি এইটা দ্বারা হচ্ছে আপনার সাইটে হচ্ছে বেশি বেশি ট্রাফিক আপনি জেনারেট করতে হবে টাইটেল আর ডেসক্রিপশনটা যদি আকর্ষণীয় এখানে যদি মানুষ পড়ে দেখে যে ভালো কিছু লেখা আছে আকর্ষণীয় কিছু লেখা আছে তাহলে ক্লিক দিয়ে আপনার সাইটে ভিজিট করুন এই দুইটা জিনিস আমরা হচ্ছে অন পেজে মাধ্যমে পাবো এক হচ্ছে আপনার সাইটটাকে র‍্যাঙ্কে সহযোগিতা করবে গুগল টপ র‍্যাঙ্কে আসতে সহযোগিতা করবে পাশাপাশি হচ্ছে আপনার সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট হবে ঠিক আছে এখন হচ্ছে এই বিষয় হচ্ছে কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন আর কম্পিউটার অ্যানালাইজ এই দুটো আমি শেষ করে দিলাম এই দুটো বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কি ইউআরএল এটা মানে কোথা থেকে জানা হলো এটা নিয়ে হোম পেজ আর ইউআরএল স্যার এখন আমার জি স্যার আরেকটা কথা হচ্ছে কি স্যার আমরা যে মেটা ডিসক্রিপশনটা লিখবো ওই জায়গায় তো স্যার
যে সাব যে মানে কিওয়ার্ড গুলা থাকে ওগুলা তো স্যার ইচ্ছা করলে মানে সেট করে দিতে পারবো। হ্যাঁ ওখানে দিতে হবে। এর আগে যে দেখাচ্ছিলেন সোহেল এই একে একে প্রশ্ন থ্রি। নেয়। সোহেল রানা ভাইয়ের প্রশ্নটা আগে নিয়ে নিন। মিস্টার সোহেল রানা বলেন আপনারটা কি? স্যার এই যে পেজ ইউআরএল এটা মানে কোথা থেকে আনলেন? পেজ ইউআরএল, আচ্ছা পেজ ইউআরএলটা কি আমরা যেই স্যার এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখালে আপনি ভালো বুঝতে পারেন, যেই যেই পেজটাকে হচ্ছে আমরা গুগলটাকে দেখাবো, দেখানোর জন্য রেডি করব আর কি, যেইটাতে আমরা মূলত এসইওর সব কাজ কার্যক্রম করব, সেই পেজটার লিঙ্ক, ঠিক আছে? স্যার মানে কেউ একজন মানে কইরা শেয়ার দিলে পরে মানে করতেছে, প্লাস আপনি মানে বলে দিয়েছেন এরকম দিলে ভালো হইতো আমাদের জন্য। করে দেবে মানে প্র্যাকটিক্যালি তো আমি দেখাইনি রে ভাই, আমি প্র্যাকটিক্যালি দেখাইনি, বুঝছেন? শোনেন, প্র্যাকটিক্যালি আমি দেখাইনি, আপনার হচ্ছে থিওরিক্যালি আমি বললাম যতটুকু, এবং এইচটিএমএল আমি দেখাইলাম। আমি এগুলো যখন আপনি করে দেখাবো তখন হচ্ছে যে বুঝতে পারবেন। এখনো তো আমি প্র্যাকটিক্যালি যাইনি। ঠিক আছে এখন থিওরিক্যালি কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন, করে দেখানো হবে, সমস্যা নেই। স্যার। স্যার যে হোম পেজ আর ইউআরএল এর মানে লিংক গুলো কি জায়গা থেকে দিতে সেই কারণে বললাম। হোম পেজ আর মানে ইউআরএল এর সাথে শর্টকাট নিছে আর ইউআরএল পেজ ইউআরএল, আচ্ছা হোম পেজ আর এই যে পেজ মানে ইউআরএল, কি জায়গা থেকে আচ্ছা এই দুটো কথা বোঝেন আগে, হোম পেজ আর ইউআরএল, পেজ ইউআরএলটা বোঝেন, এই দুটো কথা আগে বোঝেন। হোম পেজটা কি? একটা ওয়েবসাইট ওপেন করলে, যেমন এই যে আমি দেখাই আমার ওয়েবসাইটটা দিয়ে দেখ, এইটা আমার হচ্ছে ব্লগস্পট সাইট, এটা হচ্ছে আমার হোম স্ক্রিন, বুঝছেন? হোম পেজ এইটা। আর যখন আমি এই যে অ্যাবাউট আছে যাব, তখন এই অ্যাবাউট আছে এটা হচ্ছে পেজ ইউআরএল, এটা পেজ ইউআরএল, বুঝছেন? এটা হচ্ছে পেজ ইউআরএল। আর হোম পেজ ইউআরএল কোনটা? হোম পেজ ইউআরএল এটা হচ্ছে হোম পেজ ইউআরএল। আর যখন এই যে কন্টাক্ট আছে যাব, তখন এটা কন্টাক্ট আছে হচ্ছে পেজ ইউআরএল, বুঝছেন? দুইটা হচ্ছে দুই রকম জিনিস, কিন্তু কি দুইটার মধ্যে আবার মিল আছে। যেমন আমাদের কি হোম পেজ হচ্ছে এতটুকু, হোম পেজ এতটুকু, আর পরের টুকু যতটুকু আসছে এতটুকু সব মিলা হচ্ছে পেজ ইউআরএল, বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার না হলে বলেন, আরো হচ্ছে যে আমি বিস্তারিত হচ্ছে এটা আর কি। এখন ক্লিয়ার। হ্যাঁ সহজ, এটা কিছুই নেই। আচ্ছা এখন আর কোনো প্রশ্ন? এখন বলেন। জি স্যার, হ্যাঁ, আমার বলেন। একটা প্রশ্ন আছে। হুম। স্যার হচ্ছে যে আমরা তো স্যার মানে একটা টাইটেলে হচ্ছে যে এই তিনটার মতো কিওয়ার্ড ইউজ করতে পারি যে 61 ক্যারেক্টারের মধ্যে। তো স্যার আমরা কি যখন মেটা ডেসক্রিপশনটা লিখবো তখন কি সাব কিওয়ার্ড গুলাও স্যার ওখানে সেট করে দিতে পারবো, ওই যেমন H2 H3 এভাবে? H2 H3 না, কোথায় H2 H3 পাইলেন? মানে স্যার এটা এই জায়গায় বলতেছি না, মানে যে মেটা ডেসক্রিপশনে যে আমাদের সাব যে কিওয়ার্ড গুলা থাকবো ওগুলা কি সেট হ্যাঁ, করে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন আপনি, তাই হচ্ছে বলতেছি। আরো 15-20টা কিওয়ার্ড হচ্ছে ওখানে দিতে পারবেন, ব্যাপার না। 162 ক্যারেক্টারের মধ্যে অনেক কিওয়ার্ড দিতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে আপনাকে জি স্যার, বুঝতে পারছি। যাতে ডেসক্রিপশনটা জি, হচ্ছে মানুষের হচ্ছে হয়, মানুষের কাছে যাতে আকর্ষণীয় হয়, মানুষ যাতে ক্লিক করে আপনার ডেসক্রিপশনটা দেখে ক্লিক করে, যেহেতু ডেসক্রিপশনটা শো করবে, সেহেতু আপনাকে মনের মাথায় রাখতে হবে যে আপনার ডেসক্রিপশনে আপনি কিওয়ার্ড ব্যবহার করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে মানুষের কাছে আকর্ষণীয় হয় না, এরকম কিছু করা যাবে না। জি স্যার, ওটা বুঝতে পারছি। জি স্যার, আর হচ্ছে কি সাব কিওয়ার্ড দিলে কি তখন যে এইভাবে দিতে হবে স্যার, যে H2 H3 HTML এর? না 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 না, H2 H3 না, আপনার গুগল ওই যে আপনি এর আগে খুঁজলেন, তার জন্য ভাবলাম যে মানে H2 H3 এভাবে মানে না। আরো কিওয়ার্ড দেওয়া যাবে কিনা। না না না, H2 H3 গুগল দেখে না। গুগল দেখে কোনগুলা জানেন? গুগল হচ্ছে আপনার টাইটেলটা দেখবে, তারপর হচ্ছে ডেসক্রিপশন দেখবে, এইসন দেখবে, আর অল্টার টেক্সট।
এই কয়টা জিনিস দেখতে ও পাবেন। আচ্ছা, বাদ বুঝতে বাকি পারছি। H2 H3 তারপর আরো অনেক অন্য অন্য জায়গায় কি লিখে রাখলেন ওইগুলো গুগলে দেখার বিষয় নেই। গুগল আপনার এইগুলা দেখেই ও আপনাকে নির্ধারণ করবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে হচ্ছে আমি পরবর্তী বিষয় এখন হচ্ছে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কন্টেন্ট ফ্যাক্টর। অন পেজের আমার হচ্ছে কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, কম্পিউটার অ্যানালাইসিস আমি শেষ করে দিলাম। এখন আপনার অন পেজে আর কি করতে হবে, অন পেজে আপনার কাজটা কি? এখন অন পেজ আমি বলছি সব কাজ আপনার উপর নির্ভর করে না, অন পেজে সবকিছু আপনার উপর নির্ভর করে না। একটা এসইওর ক্ষেত্রে আপনি সব কাজ করবেন এরকম না, এসইও সার্ভিস যখন দিবেন আপনি সব কাজ করবেন এরকম। কিছু কাজ হচ্ছে, অধিকাংশ কাজই কি ডেভেলপারের উপর নির্ভর। যেমন একটা সাইট daraz.com.bd, এই সাইটটা এই কন্টেন্ট গুলো, ঠিক আছে, এসইওর ক্ষেত্রে টপ র্যাঙ্কের ক্ষেত্রে এই কন্টেন্ট গুলো একটা ফ্যাক্টর। ঠিক আছে, কন্টেন্ট গুলো একটা ফ্যাক্টর। এই কন্টেন্ট গুলোকে অনেক বেশি সাজালো গোছালো হতো, সাইটটাকে একটা সুন্দর মানে পরিপাটি, যাতে লোকজন এসে, যেমন এরা দেখেন সুন্দরভাবে সাজাইছে না, এই যে দেখেন একদম ক্যাটাগরি গুলা সুন্দরভাবে, তারপর মেনু বারটা দেখেন সুন্দরভাবে সাজাইছে, পাশাপাশি হোম পেজটাকে একটা লুক দিছে। ঠিক আছে, এই যে প্রোডাক্ট গুলার ভিতরে একটা লুক দিছে, ঠিক আছে, প্রোডাক্ট গুলার ভিতরে একটা লুক দিছে। এইরকম আপনার সাইটটাকেও সুন্দর করতে হবে। আপনার যদি হচ্ছে যে কোনো সাইট থাকে, ব্লগ সাইট থাকে, যেটাকে আপনি এসইও করতে যাচ্ছেন, সেই সাইটটা প্রথম আপনার কন্টেন্টটাকে হচ্ছে সাজালো গোছালো করতে হবে খুব সুন্দরভাবে, যাতে আপনার ভিজিটর আকৃষ্ট হয় এবং ভিজিটর এসে আপনার সাইটটাকে হচ্ছে বারবার সে আসে, বারবার সে আপনার সাইটটাকে ভিজিট করে এবং বারবার সে আপনার কাছ থেকে সার্ভিস নিতে আগ্রহী হয়। এরকম ভাবে আপনাকে কন্টেন্ট গুলো খুব সুন্দরভাবে সাজাতে, তাহলে কি গুগল আপনার সাইটটাকে র্যাঙ্ক করাতে সহযোগিতা করে কন্টেন্ট গুলো। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ডোমেইন। ঠিক আছে, এই যে ডোমেইন আছে, এখন দেখেন এই যে ডোমেইনে, এইটা তো আমাদের ডোমেইন। ঠিক আছে, এখন ডোমেইন থেকে আমরা কোনো একটা সার্ভিস নিতে যাব, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইলে গিয়ে স্যামসাং ফোন ক্লিক দিস। এখন দেখেন স্যামসাং মোবাইল আসার পর দেখেন এখানে দেখেন একটা ডোমেইনের ভিতরে একটা বিষয় দেখেন কাজ করে, দেখছেন? সেইটা হচ্ছে দেখেন ডোমেইনটা কিন্তু অন্য কিছু, দেখেন ডোমেইনের ভিতরে একটা ভাব মানে একটা ব্যাপার আছে কিন্তু মানে অন্য। দেখেন এখানে দেখেন আমরা কোথায় গেছিলাম, স্মার্টফোনে গেছিলাম না, এই স্মার্টফোন তারপর যে স্যামসাং, দেখছেন? বাদ বাকি এতটুকু বাদ দেন, শুধু যদি আমাদের এইগুলা যদি এলোমেলো কিছু এতটুকু না থাকতো, শুধু এতটুকু থাকতো, তাহলে কিন্তু ডোমেইনটা দেখতে ভালো লাগতো না। ঠিক আছে, এই ডোমেইনটা হচ্ছে আপনার এইরকম মানে আপনার পোস্ট গুলো বা প্রোডাক্ট গুলো বা আপনার যেটাই হোক মেনুগুলো সেল অন দারাজ, যেমন সেল অন দারাজ, এই দারাজ। ঠিক আছে, এই যে সিপি ক্যাম্পেইন সেল অন দারাজ, দেখছেন? সেল অন দারাজটা কথাটাকে রাখি, ওয়াও ক্যাম্প দারাজ, তারপর হচ্ছে মেসেঞ্জারিও বিডি সিপি ক্যাম্পেইন সেল অন দারাজ। এই সেল অন দারাজ কথাটা দেখছে এরা, কিন্তু যদি আপনি এইরকম ভাবে দেন, এই যে স্প্যাম টু, শুধু এইটুকু যদি থাকতো, থাকলে কিন্তু আপনার কি, আপনার হচ্ছে কন্টেন্টটা হচ্ছে যে হতো না, বেটার হইতো না, মানে আপনার ডোমেইনটা ভালো লাগতো না। তো এই ডোমেইনটা আপনার হচ্ছে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে অন পেজের ক্ষেত্রে, আপনার পেজটাকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে এই ডোমেইনটা একটা গুরুত্বপূর্ণ। এখন আমি বললাম এই ডোমেইনটা, তারপর হচ্ছে আপনার কন্টেন্টটা, এগুলোকে খুব সাজালো গোছালো হইতে হবে। এখন আপনার এই প্র্যাকটিক্যালি আমি দেখাবো ডোমেইনটা, বাট হচ্ছে আপনার ডোমেইনটা কিভাবে সাজাবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। বাট আপনার হচ্ছে শুধুমাত্র জাস্ট হচ্ছে কি বলে কন্টেন্টটা হচ্ছে এইটা হচ্ছে আপনার উপর নির্ভর করে না। ঠিক আছে, কন্টেন্টটা হচ্ছে আপনার যে ক্লায়েন্টের সাইট, সেই ক্লায়েন্টের হচ্ছে যে মানসিকতার উপরে বা সেই ক্লায়েন্ট যেভাবে চায় তার উপর হচ্ছে নির্ভর করে। এখন আপনি হচ্ছে ইয়েকে সাজেস্ট করতে পারেন আপনার ক্লায়েন্টকে,
আচ্ছা, আপনার ফার্স্টলি হচ্ছে কি, আপনার হচ্ছে যে আগে দেখতে হবে আপনার সাইটটাকে অডিট করতে হবে। এসইও করার আগে যে সাইটটার এসইওর দায়িত্ব নেবে সেই সাইটটার আগে ডোমেইনটা দেখবেন, তারপর হচ্ছে যে পুরো সাইটটা হচ্ছে ভিজিট করে অডিট করে নেবেন যে আসলে তার কোথায় কোথায় প্রবলেম, এই প্রবলেমগুলো খুঁজে বের করবেন। তার যেগুলো প্রবলেম আছে সেইগুলো তাকে বলবেন, তারপর সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করতে বলবেন, তার ডেভেলপারকে বলবেন কাজ করতে। তারপর আপনার রিসার্চ কিছু কিওয়ার্ড কোথায় কোথায় রাখবে সেইটা তো আপনি হচ্ছে তার কাছে, তার ডেভেলপারের কাছে সাপ্লাই করে দেবেন। এখন যদি ডেভেলপার না থাকে আপনার উপর দায়িত্ব দেয়, তো আপনি তো আর ডেভেলপিং এর কাজ করতে পারবেন না, সাইট তো সাজানো গোছানোর কাজ করতে পারবেন না, তাই না? এখন সাইট যেহেতু সাজানো গোছানোর কাজ করতে পারবেন না, তার মানে আপনার বুঝতে হবে যে আপনি একটা জায়গায় ধরা, কোন একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি এসইও মান্থলি এসইও সার্ভিস দিতে যাচ্ছেন, তো আপনি একটা জায়গায় ধরা। সেইটা হচ্ছে কি, যেমন আপনার ওয়েবসাইটটাকে তো আপনি ঠিক করতে পারতেছেন, তো ওয়েবসাইটটা ঠিক না করতে পারলেও তো আপনার হচ্ছে যে র্যাঙ্কে আসবে না, বেটার র্যাঙ্কে হচ্ছে আসবে না, তাহলে আপনাকে তাকে হচ্ছে একটা ডেভেলপার হায়ার করতে হবে। আপনি ফার্স্টলি একটা ডেভেলপার হায়ার করেন এবং আপনার সাইটটা কাজ করেন। আর যদি খুব সাজালো গোছালো থাকে তাহলে তো কোনো ব্যাপার না, আপনি জাস্ট হচ্ছে যে তার অন পেজের ভিতরে কিছু চেঞ্জেস করে দিয়ে। এখন এই অন পেজের ভিতরে যে চেঞ্জেসগুলো করবো আমি বললাম, এ যাবত তো আমি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই নাই যে চেঞ্জ করব, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সেই হচ্ছে চেঞ্জ করব, কোথায় কোথায় চেঞ্জ করব, চেঞ্জেসগুলো কিভাবে আনবো বা কিভাবে আমরা গুগলের কাছে সেইটা হচ্ছে শো করাবো, সেইটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আর সেদিকে আগাচ্ছিলেন, সেই দিকে আগানো হচ্ছে আপনাদের কাছে বেশি মনে হয়। এইটা এখন আমি যেটা বললাম আপনাদের জন্য হচ্ছে কন্টেন্ট মাস্ট, কন্টেন্ট হচ্ছে মাস্ট বি, কন্টেন্টটা হচ্ছে আপনাদের কন্টেন্ট রাইটিংটা শিখে, ঠিক আছে? এখন যতটুকু আমি বললাম এতটুকুতে আর কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, প্রবলেম নাই। প্রবলেম না থাকলে খুব ভালো। এখন হচ্ছে স্যার কন্টেন্ট রাইটার স্যার নিজে পারি না, কিন্তু কন্টেন্ট রাইটার আছে। আচ্ছা, থাকলে তো ভালো, খুবই ভালো কন্টেন্ট রাইটার, কিন্তু নিজে হচ্ছে করতে পারলে কি সবচেয়ে ভালো হচ্ছে নিজে করা, বুঝছেন? নিজে করাটা হচ্ছে সবচেয়ে বেটার। এখন আচ্ছা, এখন কারো কোনো হচ্ছে ইয়েতে সমস্যা আছে কিনা, কি বলে? আর যেটা বুঝিয়ে দেন এটা তো সমস্যা নাই, কিন্তু নতুন কিছু সার্চিং করবে গেলে, ফাইন্ড আউট করবে গেলে তখন একটু একটু সমস্যা ফেস করি। এই জন্য বলি যে প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস না করলে হচ্ছে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। এখন আমি একটু কিওয়ার্ড রিসার্চ যেহেতু আমরা আলোচনা করে শেষ করে দিয়েছি, দেখেন কিওয়ার্ড রিসার্চের কাজ আসলে কেমন আছে। কিওয়ার্ড রিসার্চ এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ কিন্তু একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এইটার আসলে আপনাকে ওইভাবে বোঝায় বলা যাবে না যে কিওয়ার্ড রিসার্চ আসলে কতটা গুরুত্বপূর্ণ। দেখেন আমরা একটু কিওয়ার্ড রিসার্চে যদি ফোকাস করি, কিওয়ার্ড রিসার্চ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসইওর প্রথম কাজটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এবং যদি কিওয়ার্ড রিসার্চ না করতে পারেন তাহলে হচ্ছে এসইও করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চটা আপনাকে ফার্স্টলি, এবং বিজনেস রিলেটেড প্লাস হচ্ছে যে এই দেখেন আই উইল প্রোডিউস এ উইনেবল এসইও লিস্ট, ঠিক আছে? কিওয়ার্ড ইজ ফর এসইও জার্নি, ঠিক আছে? এর অনেক আছে, 4600 এই পরিমাণ কিওয়ার্ড রিসার্চের হচ্ছে রেজাল্ট আসে মোটামুটি আর কি, ভালোই কাজ টাজ পাওয়া যায়। কারণ এসইও কিওয়ার্ড রিসার্চ এক্স্যাক্টলি আসলে কাউকে দিয়ে করে নেয় না, কারণ আপনি এসইও করবেন, আপনি যদি কাউকে দিয়ে করে নেন তাহলে আবার এক্সট্রা টাকা হচ্ছে তাকে দিতে হবে। এই জন্য হচ্ছে যে এসইও করবে সেই কিওয়ার্ডটা রিসার্চ করে একটু সময় ব্যয় করে নেয়। এখন হচ্ছে এই হচ্ছে স্যার ফাইবারে এক সময় কিওয়ার্ড রিসার্চের খুব ভ্যালু ছিল, কিন্তু স্যার এখন একদম ভ্যালু লেস হয়ে গেছে, এরকম একটা অবস্থা। না, ভ্যালু আছে, ভ্যালু নাই তা না, ভ্যালু আছে এখনো, দেখেন অনেক এখনো কাজ বাজ আছে, ভ্যালু নাই তা না, গিক হচ্ছে কম, তার ভিতরে আছে মোটামুটি, ঠিক আছে? এখন কিওয়ার্ড রিসার্চে আমরা হচ্ছে ওয়ান পেজের ক্ষেত্রে লাগি, ঠিক আছে? ওয়ান পেজের ক্ষেত্রে খুবই দরকার। এখন আমিনুল ইসলাম ভাই তো
আমরা একটু আজকে একটু ইউটিউবটাও দেখাইতে চাচ্ছিলাম অন পেজের ভিতরে যে ইউটিউবটা বল আজকে একটু ইউটিউবটার অন পেজ দেখাইতে চাচ্ছি। এই দেখেন নাই মানে কাজ ভালো আছে, খারাপ না। কিন্তু হয়তো বা কি মানে প্রতিযোগী বেড়ে গেছে, সবাই এখন কিওয়ার্ড রিসার্চ আগে হচ্ছে সবাই বুঝতো না, এখন তো অনেকেই বোঝে কিওয়ার্ড রিসার্চ জিনিসটাকে সোজা করে ফেলছে। সব কাজই ইজি, কঠিন কোনো কাজ না। বাট হচ্ছে কেউ হয়তো বা সেই সিস্টেমটা জানতো না, সেইটা হচ্ছে এখন সবাই জেনে গেছে, যার কারণে হচ্ছে সহজেই সবাই করতে পারে। এটা হচ্ছে ব্যাপার। কিওয়ার্ড আচ্ছা, তাহলে কিওয়ার্ড রিসার্চ এখন গুগল অ্যাডওয়ার্ডস এর বিষয় হচ্ছে প্রশ্ন ছিল, গুগল অ্যাডস। আচ্ছা, গুগল অ্যাডস এর কি ঝামেলা আপনাদের সব সমস্যা সলভ হয়েছে? না স্যার, কালকে একটু সলভ করে দেন, আজকে এমবি কম। আচ্ছা, কালকে আবার এটা নিয়ে আলোচনা করতে গেলে তো আমরা তো পিছিয়ে যাবো রে ভাই। না স্যার, আলোচনা করতে হবে না স্যার, আমার তো স্যার একটু ঠিক করে দেন, তাহলেই হবে। আপনার কি সমস্যা আজকে দেখান, স্ক্রিন শেয়ার দেন। আমরা তো কালকে থেকে প্র্যাকটিসে চলে যাব, বুঝতেছেন না? আজকেই যাইতে চাইছিলাম, বাট সময় সংকট এখন গেলে মনে করেন যে আমরা হচ্ছে স্টার্টিং এই আমার তো স্যার বললাম না, আজকে এমবি স্যার শেষের দিকে, কারেন্টও নাই, তার মধ্যে কয়দিন ধরে আমাদের জায়গায় কারেন্টই নাই, থাকে না কারেন্ট। স্যার আমার অ্যাকাউন্টটা শুধু স্যার মানে ওই যে লগ ইন হয় না তো, এই মানে একটু সমস্যা করে, এটা দেখা দিলে স্যার মানে ওই যে আপনার আমি সকালে নক করে ক্লাস শুরু হওয়ার আগে। আচ্ছা, নক করে দেন। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডস এর কারো প্রবলেম, তাহলে কারো প্রবলেম নাই। আচ্ছা, এই অ্যাডওয়ার্ডটা হচ্ছে আপনার পেইড এসইও, ঠিক আছে? অ্যাডওয়ার্ডটা হচ্ছে পেইড এসইও, আর হচ্ছে যে আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে ফ্রি এসইও। অ্যাডওয়ার্ডের মাধ্যমে গুগল অ্যাডওয়ার্ডে এই যে গুগল অ্যাড লিখে আপনি যদি ফাইবারে যদি সার্চ দেন, তাহলে গুগল অ্যাড লিখে যেগুলো আসে সবগুলোই হচ্ছে আপনার দেখেন। আচ্ছা, এখন অন পেজের ভিতরে আমি হচ্ছে যে যেহেতু আলোচনা করতেছি, তো অন পেজের ভিতরে আমাদের এখন ইউটিউব এসইওটা, ইউটিউব এসইও নিয়ে কথা দেখি আসলে। এখন দেখেন অন পেজের আমাদের ওয়েবসাইট অন পেজ শেষ। এখন আমরা জাস্ট প্র্যাকটিক্যালি দেখাবো কোথায় কোথায় চেঞ্জেস করবেন, কিভাবে চেঞ্জেস গুলো করবেন, কাল থেকে দেখাবো। এখন আমরা হচ্ছে ইউটিউব এসইওর ক্ষেত্রে আলোচনা। এখন দেখেন ইউটিউবে, এই ইউটিউবে একটা কি আছে, সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে? ইউটিউবে একটা সার্চ ইঞ্জিন আছে, এইটা হচ্ছে সেই সার্চ ইঞ্জিন, ইউটিউব সার্চ। এখন আমাদের রেজাল্টকে এই সার্চ ইঞ্জিন এখানে মানুষ কি লিখে খুঁজে সেইটা আমাদের বের করতে হবে। এই জায়গাটায় মানুষ কি লিখে সার্চ দেয় সেই বিষয়টা আমাকে খুঁজতে হবে, এবং সেই জাতীয় টাইটেল আমাদের মেক করতে হবে ইউটিউব ভিডিও। এখন আমি যদি দেখাই, এখন আপনি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, মানে ফেসবুক বিজনেস পেজ নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করছে লোকজন, ফেসবুক বিজনেস পেজ। এই যে ফেসবুক বিজনেস পেজ দেখেন অনেকগুলো রেজাল্ট আসছে না? মানুষ কিন্তু ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল দেখেন। এখন সজীব লিমিটেড আসছে, তারপরে আই এম রাজীব আসছে, তারপরে মাসুক সরকার বাতিস্তা আসছে, ক্রিয়েটিভ আইটি একাডেমি আসছে, আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার আসছে, আই এম রাজীব আসছে, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স আসছে, আই এম রাজীব আসছে, আমাদের ক্লাসরুম আসছে, তারপর আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার আসছে, তারপর আইটি ফ্রম বিডি আসছে, আই এম রাজীব আসছে। দেখেন একটা লিস্ট আসছে না? তাহলে আমাদের কিওয়ার্ডটা কি? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল, এইটা আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? এটা লিখে আমরা সার্চ দেওয়ার কারণে এদের রেজাল্ট আসে। এদের রেজাল্ট কেন আসলো বলেন তো? স্যার এই কিওয়ার্ডের উপর র‍্যাঙ্ক করাইছে। হ্যাঁ, কিওয়ার্ডের উপরে, এই কিওয়ার্ডের উপরে র‍্যাঙ্ক করাইছে, বা এরকম কিওয়ার্ডের উপর র‍্যাঙ্ক করাইছে, যার কারণে আসছে। এখন দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট না বাংলা টিউটোরিয়াল,
এইটা দেখেন, এইটা কিওয়ার্ডটা দেখবেন এদের ইয়েতে আছে, টাইটেলের ভিতরে আছে। প্রথমে আমরা টাইটেল ফলো আপ করবো, আমরা ওয়েবসাইটে টাইটেল ফলো আপ করছি। এখন সেম জিনিস ইউটিউবে আমরা দেখেন সেই থিওরিটাই কাজে লাগাবো। আচ্ছা, এখন হচ্ছে যে আমি এই কাজটার হচ্ছে ডিমান্ড আছে। এই কাজটা কেমন ডিমান্ড আছে আমি যদি আপনাদের একটু দেখাই। কাজ আসলে শেখানোর আগে দেখানো উচিত আসলে এই কাজটা করে কি লাভ হবে। জি স্যার। ইউটিউব ভিডিও এসি, এই দেখেন ইউটিউব ভিডিও এসি, গিগও আছে অনেক, ঠিক আছে, গিগও আছে অনেক, কিন্তু বাট কাজও আছে, দেখেন কাজও আছে, সবাই কাজ পাইছে, কাজও আছে। আর কাজের চেয়ে আপনার পার্সোনাল কাজ আরো বেশি আছে। এটা লিখে দেখেন, এইটা লিখে যদি আপনি দেখেন কাজও আছে। পাশাপাশি এইটা শিখলে আপনার কি হবে, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলেন, আপনি যদি ইউটিউবে কোনো কিছু করতে চান স্বাধীনভাবে, তবে এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি ভিডিও মেক করে পাবলিশ করলেন, কিন্তু লোকজন হচ্ছে আপনার ভিডিওটা দেখলো না, তাহলে হচ্ছে আপনার আর্নও হবে না, কিছু হবে না। আপনার ভিডিওটা দেখলে আপনার অ্যাডে ক্লিক করবে, তারপর আর্ন হবে। তো সেক্ষেত্রে আপনাকে এই ইউটিউব ভিডিও এসইওটা শিখতে হবে। এখন দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে, এইটা দেখেন এরা রাখছে কই রাখছে। প্রথম আমরা টাইটেল ফলো করব, ঠিক আছে। টাইটেলে দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ, এই যে ফেসবুক, তারপরে যে বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, দেখছেন এতটুকু কিন্তু তারা রাখছে, টাইটেলে রাখছে, ঠিক আছে, এতটুকু রাখছে। পাশাপাশি হচ্ছে আরেকটা কিওয়ার্ড কি ব্যবহার করছে, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2020। এখন এই যে বাংলা টিউটোরিয়াল, এটা ডিটেক্ট করছে কোথা থেকে, এই যে ডিটেক্ট করছে এই জায়গা থেকে, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। আচ্ছা, তারপর নিচেরটা দেখেন, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়ালটা ডিটেক্ট করছে। তারপর হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, দেখছেন এই কথাটাই উল্টা পাল্টা, ঠিক আছে। তারপর নিচেরটাও দেখবেন, এই যে হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ টিউটোরিয়াল ইন বাংলা, দেখছেন আমাদের কিওয়ার্ডের সাথে সবগুলো কিওয়ার্ড, যতগুলো কিওয়ার্ড ব্যবহার করছি সেইগুলো এদের টাইটেলের সাথে দেখেন ম্যাচ করে। প্রথমত সবগুলাই দেখবেন কি টাইটেলের সাথে ম্যাচ করে, আমাদের টাইটেলের সাথে এদের টাইটেলটা ম্যাচ করে, ঠিক আছে। এই যে হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কমপ্লিট বাংলা, এই যে হাউ টু, এটা মিলছে দেখেন, ক্রিয়েট ফেসবুক বিজনেস তারপর হচ্ছে বাংলা টিউটোরিয়াল, এতটুকু কিন্তু ম্যাচ করছে। আচ্ছা, ম্যাচ করার পরেও কিছুটা ম্যাচ করেনি, তারপরে ওটা র্যাঙ্ক করছে, কি কারণে র্যাঙ্ক করছে সেইটা হচ্ছে আমি এখন আলোচনা, ঠিক আছে। যে কিছুটা ম্যাচ করছে, তারপর কিছুটা ম্যাচ করেন, তারপরে র্যাঙ্ক করলো কেন, সেইটা আমি আলোচনা করি। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল সবগুলোই দেখেন, আপনারা যেটা লিখে এখানে সার্চ দেবেন সেইটা লিখে হচ্ছে মেলাবেন, মিলিয়ে দেখবেন কি যে হচ্ছে যে টাইটেলের সাথে আপনার সামঞ্জস্য রাখতে হবে, যেইটা লিখে বেশি সার্চ হয় সেই রকম আপনাকে একটা টাইটেল দিতে হবে। গেল টাইটেল। তারপরে ভিডিওটাতে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার পর কি হচ্ছে, ক্লিক করছি, তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দুইটা অপশন, এই দেখেন ক্লিক করার পরে এর ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনে, ঠিক আছে, ডিসক্রিপশনে এই কিওয়ার্ডটা আছে, এই ডিসক্রিপশনে আছে, ঠিক আছে, কোনোভাবে হচ্ছে রাখছে সে, এই যে কোথাও লাগছে ফেসবুক মার্কেটিং রাখছে, ফেসবুক বিজনেস, এই যে প্রফেশনাল, ফেসবুক ফর প্রফেশনাল, কিওয়ার্ডটা কিন্তু রেখে দিছে ডেসক্রিপশনে, বিভিন্ন জায়গায় রেখে দিছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে ট্যাগগুলো ব্যবহার করছে, দেখেন এখানে ট্যাগগুলোতে বিজনেস পেজ রাখছে, লোকাল বিজনেস পেজ, ফেসবুক পেজ ফর বিজনেস, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, এই ট্যাগগুলা দিয়ে কেউ যদি সার্চ দেয় এইটা চলে আসবে, এর পেজটা তখন কি পাবে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট পেজে এমনিতে নাই, কিছু কাজ করে রাখছে। এখন আপনাকে এইগুলা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আপনার হচ্ছে যে এই ইয়েটা, টাইটেলটা, ভিডিওর টাইটেলটা
ঠিক রাখতে হবে, ভিডিও টাইটেলটা অপটিমাইজ করতে হবে, তারপর ডেসক্রিপশনটা অপটিমাইজ করতে হবে, তারপর হচ্ছে আপনার এই ট্যাগগুলো ঠিক করতে হবে, ট্যাগগুলো অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আছে। আমরা ওয়েবসাইটে কি দেখাইলাম, গুগলে সার্চ করে মানুষ কিভাবে আপনার হচ্ছে আপনার সাইটে যায়, সাইটে ভিজিটর পান আপনি কিভাবে, আমরা গুগলে কি দেখি, টাইটেল দেখি, অনলাইন শপিং বিডি, বাগডোম.com, ফ্যাশন অল, তার মানে ফ্যাশন পণ্য আমার যদি লাগে তাহলে আমি এটাতে যাই। আমার কিন্তু আলটিমেটলি এরকমই মনে হবে সবারই, আপনাদেরও টাইটেলটা, পাশাপাশি হচ্ছে অনেকে আছে ডেসক্রিপশনটা পড়ে, তাই না? আমরা তো স্যার সবাই টাইটেলই দেখি, যার সাথে টাইটেলে কি বলছে। হ্যাঁ টাইটেল, তারপরে কিছু আছে হচ্ছে ডেসক্রিপশনটা পড়ে, ঠিক আছে, কিছু আছে ডেসক্রিপশন, অধিকাংশ টাইটেলটা পড়ে। এখন এরকম ফেসবুক বিজনেস, এই ইউটিউবের ক্ষেত্রেও সেম জিনিস। প্রথমে হচ্ছে আপনার টাইটেলটা দেখে, টাইটেলটা আমার টাইটেল সাথে ম্যাচ করছে, তার মানে এই ভিডিওতে আমার প্রয়োজনীয় কিছু আছে। এখন দেখেন তার চেয়ে আরো বেশি ফলো আপ করে ফেসবুকের ইউটিউবের ক্ষেত্রে এই আপনার হচ্ছে ইয়েটা, এই থাম্বনেলটা, ঠিক আছে, যেইটা আপনার এখানে লাগে না, এই গুগলে লাগে না, হচ্ছে ওয়েবসাইট এসেও যখন করবো আমরা তখনই আমাদের এই থাম্বনেলটার দরকার নেই, কিন্তু ইউটিউবে আসলে আমাদের থাম্বনেলটা দরকার। এই জন্য দেখেন ইনি একটা আকর্ষণীয়, সবাই হচ্ছে একটা আকর্ষণীয়, যেটাকে বলা আই ক্যাচিং থাম্বনেল, ঠিক আছে, সবাই দেখেন একটা আই ক্যাচিং থাম্বনেল দিচ্ছে, ঠিক আছে, সবাই দেখে, সবাই যারা টপে আছে সবাই একটা আই ক্যাচিং একটা থাম্বনেল। যেমন এটা কি, আমি টাইটেল পড়ার আগে আমার চোখ কোথায় চলে যায়, থাম্বনেলে, থাম্বনেলে দেখলাম ফেসবুক বিজনেস পেজ তৈরি, একটি পরিপূর্ণ ক্লাস, তারপর এই পাশে লেখা আছে, হ্যাঁ তার মানে কি, হ্যাঁ এটাতে আমি পাইতে পারি, এরকম কিন্তু মনে হয়। তারপর নিচেরটা আসলাম, এটা খুব সহজে বানিয়ে নিন, খুব সহজে, তার মানে এইটাতে মনে হয় আছে কিছু একটা আছে, এটা কিন্তু আমাদের থাম্বনেলে কিছু চোখ। তাহলে আপনার এসইও করার আগে কি, আপনাকে একটা থাম্বনেল মেক করতে হবে, থাম্বনেল মেক করতে হবে। থাম্বনেল কি একটা কন্টেন্টের মধ্যে যায় থাম্বনেল। তারপর আপনার ভিডিওটা, সেকেন্ডলি আপনার ভিডিওটা অবশ্যই, ভিডিও কন্টেন্টটা অবশ্যই ভালো হতে হবে, মানুষের কাছে অবশ্যই ভালো হতে হবে, এই দুটা জিনিস ফার্স্টলি লাগবে, তারপরে আপনি এসইওতে আসেন। এখন এসইও আমি বললাম কি, এসইও করতে হলে আপনাকে একটা এই ইয়ে দিতে হবে, টাইটেল মেক করতে হবে, একটা ডেসক্রিপশন মেক করতে হবে যেখানে আপনার কিওয়ার্ডগুলো থাকবে, এবং পাশাপাশি হচ্ছে ট্যাগ, টাইটেল, ট্যাগ আর হচ্ছে ডেসক্রিপশন, এই তিনটা যদি আপনি মেক করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার হচ্ছে যে র‍্যাঙ্কিং এ থাকবে। এখন এইগুলা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখানে ইউটিউবে আপনাদের যদি আপনি র‍্যাঙ্ক করতে, আপনি হচ্ছে লোকজন কোন বিষয় নিয়ে সার্চ দেয়, আপনার বিজনেস রিলেটেড বা আপনার ব্যবসা রিলেটেড বা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড কোনগুলো বিষয় লিখে মানুষ বেশি সার্চ করে, সেই কিওয়ার্ডগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনি এই যে ম্যানেজ এক্সটেনশনে যদি যান, তারপরে এক্সটেনশনে আসেন, সবাই এক্সটেনশনগুলো রেখে দেন। আচ্ছা বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। ইউটিউব ভিডিও এসইও কিভাবে করব? ডেসক্রিপশনে আছে হচ্ছে ভিডিআইকিউ, ভিডিআইকিউ, এই যে ভিডিআইকিউ প্রথমে যেটা আসছে, জি স্যার। এটা কাজ স্যার, আমি অনেক আগে ভিডিও দেখছিলাম স্যার, জামাল স্যার একটা ভিডিআইকিউ। হ্যাঁ ভিডিআইকিউ আছে, জামাল স্যার ক্লাস নিছে না? জি স্যার, জামাল স্যার একটা ভিডিও দেখছিলাম ভিডিআইকিউ। আচ্ছা এই ভিডিআইকিউটা এটা লাগবে আর কি ইউটিউবে এসে করতে। আচ্ছা এখন ভিডিআইকিউ নেন, স্যার মাঝখানে আমি আরেকটা কথা বলি স্যার, যে আমরা যখন মানে একটা ওয়েবসাইট যে অন পেজ করবো স্যার, তখন কি প্রত্যেকটা মানে পোস্টেও কি স্যার অপটিমাইজ করতে হবে? না না না, একটা 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 অপটিমাইজ করব, বুঝছেন, একটা অপটিমাইজ করলে হবে।
জি স্যার, মানে শুধু স্যার ওই যে মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা। হুম হুম। এইজন ট্যাগ আর হচ্ছে অল্টার টেক্সট একটাতে করলেই হয়ে যাবে। মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন তো করবো, আর যে কোনো পোস্টের একটারে স্যার যে করবো S1 হলো কি বলে স্যার অল্টার। হ্যাঁ, অল্টার টেক্সটটা সব ইমেজে ব্যবহার করবেন। আপনার সাইডে যতগুলো ইমেজ আছে সবগুলো জি, ইমেজে স্যার। হচ্ছে যে আপনি করতে হবে। এই ভিডিআইকিউ দেখেন, ও তো আপনার ওর ক্লাস দেখা লাগবে না, বুঝছেন? ভিডিআইকিউটা ওপেন করলে এই যে এখানে সব দেখাই দিবে এটা কিভাবে কাজ করবেন। ঠিক আছে, এরাই ট্রেনিং করে যায়। ইউটিউব ভিডিও দেখবেন, ভিডিআইকিউ দেওয়ার সাথে সাথে চলে আসছে। এটা ভিডিআইকিউ গেল না একটা। আচ্ছা, একটা হচ্ছে ভিডিআইকিউ আর একটা হচ্ছে টেপ বডি। বিপ্র, হ্যালো। এই টিউব বডি, এটা হচ্ছে টিউব বডি। ঠিক আছে, এইটা আপনি এই দুইটা নেন, আর লাগবে না, এই দুইটা হলে হবে। অনেক জনে মনে হয় যে জি জি, অনেক জনে মনে হয় মাইকটা অফ করে দূরে রাখা যাক, ক্লাস চালু করে। কোথায় কিছু কইলি নাকি? হ্যাঁ, আজকে রাত্রে তো পেমেন্ট পামো, ভাইয়ের সাথে কথা হয়েছে।